শিক্ষার্থীবৃন্দ অত্যন্ত দুঃখিত যে আমাদের বৈদ্যুতিক ত্রুটির কারণে বা যান্ত্রিক ত্রুটির কারণে ক্লাসটি কেটে গিয়েছিল। আমি যে এভাবে এখনও দাঁড়াছিলাম তখনও যখন ক্লাসটি কেটে গিয়েছিল এখানেই দাঁড়িয়েছিলাম, একটা সেকেন্ডও এখান থেকে সরিনি, কেননা আমি জানি যে আপনারা অপেক্ষা করছেন। সো আপনাদের অপেক্ষার পালা কাটানোর জন্য আবার আমি চলে আসলাম। আশা করছি যে আপনারাও আমার সাথেই আছেন নাকি নাই, কমেন্টে জানাবেন সাথে আছেন কিনা, আমরা ক্লাসটি পুনরায় শুরু করতে পারবো কিনা। ঠিক আছে, তাহলে আমরা দেরি না করে এই ক্লাসটি শুরু করি। ঠিক আছে, আপনারা সবাই একটুখানি কষ্ট করে এবার একটু বন্ধুদেরকে মেনশন করেন। আমরা চেষ্টা করছি এবার যাতে লাইন কোনোভাবেই ইন্টারাপ্টেড হইলেও ক্লাসের প্রবলেম না হয়, সেটার জন্য আমরা ধরেন যে পাওয়ার সেভ পর্যন্ত করছি, লাইট বন্ধ করে। হ্যাঁ, একটু আগে আমাকে ফর্সা দেখাচ্ছিল, এখন আমাকে কালো দেখাচ্ছে। এভরিথিং উই আর ট্রাইং, হ্যাঁ, যাতে আপনাদের সাথে আমরা ক্লাসগুলো প্রপারলি করতে পারি, কোনো ক্লাসে যাতে আমাদের কোনো ঘাটতি না হয়। হ্যাঁ, ঠিক আছে, তো আশা করি যে আপনারা সকলেই খুব মনোযোগ সহকারে ক্লাসটি করতে আসছেন। আপনারা যখন এনার্জি নিয়ে ক্লাস করতে আসেন তখনই আমাদের জন্য ভালো হয় বা সুবিধা হয় আর কি। ঠিক আছে, সো আমরা একটু আগেও পড়ছিলাম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব মানে কি? শুধুমাত্র রাইট ফর্ম অফ ভার্ব পারলে চলবে না, আমাকে এই টপিকগুলো প্রত্যেকটাই পারা লাগবে। অনলি দেন আমি এইচএসসি বোর্ড পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এমনকি চাকরি পরীক্ষাও পারবো। একটু আগে আমি আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন ছাড়াও আরও কি দেখিয়েছি, চাকরির প্রশ্ন দেখিয়েছি, এইচএসসির বোর্ড কোয়েশ্চেন দেখিয়েছি, এবং সেখানে বলেছি যে আমরা টেন্স, ভয়েস, মোড, পারসন, নাম্বার, কন্ডিশন, সেন্স সবগুলোই পড়বো। এই টপিকগুলো সবগুলো পারলে তখন আমি গিয়ে রাইট ফর্ম অফ ভার্বটা ভালো করে পারবো বা বুঝবো। আমি আপনাদের জন্য একটু বলে দিই যে এখানে দেখবেন আমরা লেকচার 2 লিখে রাখছি। দ্যাট মিনস এখনও ফাউন্ডেশন ক্লাস চলছে। আপনি যদি ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার, এইচএসসি 25, 26, 27 যে কোনো শিক্ষার্থী হন না কেন, আপনি কি করবেন, এই ক্লাসটা বা এই সিকোয়েন্সের যে ক্লাস আছে লেকচার 1, 2, 3, 4, এই সিকোয়েন্সের ক্লাসগুলো প্রত্যেকটাই করবেন, ইংরেজির প্রত্যেকটা ক্লাসই করবেন, কোনো ক্লাসটা বাদ দিবেন না। দেন আমরা এখানে এসে একটা প্রশ্ন সলভ করেছি, যেখানে আমরা দেখিয়েছি যে ব্যক্তি নিজের কাজ বা সাবজেক্ট নিজের কাজ নিজে না করতে পারলে তখন আমরা কি করি, বাক্যটা প্যাসিভ সেন্সে তৈরি করি। অ্যান্সার দিয়েছি ওয়াজ ইন্টেন্ডেড। এরপর আমরা দেখেছি পরবর্তী বাক্যে কি হয়েছে, পরবর্তী বাক্যে কি হচ্ছে বলেন দেখি। পরবর্তী বাক্যে আমরা দেখেছি যে আরো অ্যান্সার কিছুটা চেঞ্জ আসছে বা আরো কিছু প্রশ্ন আমরা সলভ করেছি, রাইট। সো এতক্ষণ পর্যন্ত যারা এই ক্লাসে যুক্ত ছিলেন তারা একটু জানান যে আপনারা আমাদের ক্লাসের লেখাগুলো স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। আমার কথা স্পষ্ট শুনলে তখন গিয়ে আমার একটু কথা বলতে সুবিধা হবে, এবং আপনারা যদি আমার সাথেই থাকেন তাহলে আরও একটু সুবিধা হয়। সাথে আছেন তো সবাই নাকি? সাথে আছেন, আচ্ছা, আশা করছি সবাই সাথে আছেন, কেউ দূরে নেই আমাদের, রাইট। সো আমরা এই কোয়েশ্চেনগুলোর মধ্যে ছিলাম, এটাতে আমরা অ্যান্সার করছিলাম হচ্ছে ডাজ নট টেক। আমরা সেকেন্ড কোয়েশ্চেন আসি, সেকেন্ড কোয়েশ্চেন অ্যান্সার কি, প্রতি সপ্তাহে যদি দিন দেখে সেকেন্ড কোয়েশ্চেনটার অ্যান্সার কী হবে বলেন দেখি। আপনারা যে যেখান থেকে দেখেন বলে দিচ্ছি, এই ক্লাসটার স্লাইড পেতে হলে আপনাকে কষ্ট করে ভিডিওটি শেয়ার করতে হবে। ভিডিওটি শেয়ার করলে, এই ভিডিওটি আর কি এখন, হ্যাঁ, এই ভিডিওটি শেয়ার করতে হবে। ভিডিওটি শেয়ার করলে তখন আমি আপনাদের জন্য ক্লাসের পিডিএফটি দিয়ে দিব। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, আয়াত রহমান, ভালো আছি, আরও অনেকে যুক্ত আছেন, সবাই একটু কষ্ট করে ক্লাসের ভিডিওটি শেয়ার করেন। ঠিক আছে, শেয়ার করেন, বন্ধুদেরকে ডাকেন, তাহলে আমার জন্য সুবিধা, আপনার জন্য সুবিধা। খেয়াল করেন, রাকিব ওয়াচ মুভি টুয়াইস এ উইক। রাকিব প্রতি সপ্তাহে 2 বার মুভি দেখে, এটা আমরা একটু আগে বলেছি। সেক্ষেত্রে এটা কি রাকিবের অভ্যাস, যেহেতু অভ্যাস বুঝাইলো, সেক্ষেত্রে আমরা কি করব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, সেক্ষেত্রে আমাদের আনসার কি হবে, ওয়াচেস হবে। যেহেতু রাকিব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি যুক্ত হয়, এস বা ইএস যুক্ত হয়। একমাত্র একটা কেসেই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, সেটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ফার্স্ট পারসন কোনগুলো বলেন তো, বাংলায় বলেন। ফার্স্ট পারসন কোনগুলো, আমি, আমরা। সেকেন্ড পারসন কোনগুলো, দ্বিতীয় পুরুষ নাকি মধ্যম পুরুষ, কোনগুলো, তুমি, তোমরা। থার্ড পারসন কোনগুলো, আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া বাকি যারা আছে তারা থার্ড পারসন। এদের মধ্যে সিঙ্গুলার ব্যক্তি হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, অথবা প্লুরাল হলে ভার্বের সাথে কখনোই এস বা ইএস যুক্ত হবে না। আশা করি ক্লিয়ার? ঠিক আছে, ওকে, ভেরি গুড। অল ক্লিয়ার হলে আমরা পরবর্তীতে যাইতে পারি। দেখেন কোন কোন জিনিস থাকলে বাক্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তার একটা
লিস্ট আমি এখানে আপনাদের জন্য দিয়ে দিয়েছি, তবে আপনাদের পড়ার সুবিধার্থে আমি আর একটু সহজ করে দিচ্ছি। যে মনে রাখবেন যে ফুপ্পি কি ডেঞ্জারাস, ফুপ্পি কেমন, ফুপ্পি হচ্ছেন ডেঞ্জারাস, ফুপ্পি ডেঞ্জারাস। এগুলো থাকলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন কিছু কিছু অ্যাডভার্ব, এক ফ্রিকোয়েন্টলি, ডিতে হচ্ছে ডেইলি, ডেঞ্জারাসের এতে কি অলওয়েজ, এনতে কি নেভার। ফুপ্পি ডেঞ্জারাসকে আমি এমনি মনে রাখতাম জেনারেলি, ইতে এভরি প্লাস টাইম, আরতে কি বলেন দেখি, রেগুলারলি। র্যাপিডলি আবার দিয়ে না, র্যাপিডলি কিন্তু অন্য টেন্স, আর তো হচ্ছে রেগুলারলি। ওতে কি, ওতে কে কে বলতে পারে দেখি, ওতে হচ্ছে অকেশনালি, অফেন। অকেশন বানান কি, অকেশন বানান ভর্তি পরীক্ষা কিন্তু আসছে। অকেশন বানানটা কি, কমেন্টে লেখেন তো দেখি অকেশন বানানটা কি। এছাড়া ওয়ান প্লাস টাইম যদি হয়, আস ইউতে কি ইউজুয়ালি, এসতে কি স্টিল, রাইট। সো এই জিনিসগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এছাড়া আর কি কি আছে দেখেন, 2 টাইমস, 3 টাইমস, থ্রাইস, এগুলো যদি কি অর্থে বসে, অভ্যাস অর্থে বসে। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসতে পারে কোন কোন ক্ষেত্রে বলেন দেখি। একটা ক্ষেত্র হইতে পারে চিরন্তন সত্য বাক্য বা বৈজ্ঞানিক সত্য। দ্বিতীয় ক্ষেত্র কি হইতে পারে, দ্বিতীয় ক্ষেত্র হইতে পারে অভ্যাসগত কাজ। তৃতীয় ক্ষেত্র হইতে পারে প্রবাদ বাক্য বা প্রভাব। অধিকাংশ ক্ষেত্রে প্রভাব কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমি বলবো, আপনি একটু কমেন্টে জানাবেন। দেখেন তো, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, নাকি দেয়ার ওয়ার ওয়ে। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ আ ওয়ে। অকেশন বানানোর চেষ্টা করছেন মারিয়া, ভেরি গুড। তারপরে এছাড়া আর একটা জায়গায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারে, যেটাকে আমরা বলি জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল পারেন এরকম কারা কারা আছেন একটু কমেন্টে জানাবেন। জিরো কন্ডিশনাল পারেন না যারা আছেন তারা একটু কমেন্টে জানাবেন। এছাড়া কিছু অ্যাডভার্ব যদি বাক্যে বসে, সেগুলোর ক্ষেত্রে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিছু অ্যাডভার্ব, সেই অ্যাডভার্বগুলো কোনগুলো এখানে আমি লিখে দিয়েছি, ঠিক আছে। ইত্যাদি ক্ষেত্রে বাক্যে ভার্বের কোন টেন্স করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হয়, রাইট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হয়, ওকে, ঠিক আছে, ভেরি গুড। সো জিরো কন্ডিশনাল যারা পারেন না, ইটস টোটালি ফাইন, ইটস টোটালি ওকে। আমি আপনাদেরকে শেখাবো একটু পরেই, শুধু আমাদের সাথে একটু যুক্ত থাকেন। দেখেন দ্বিতীয় বাক্যে, দ্য পপুলেশন অফ বিডি ড্যাশ গ্র্যাজুয়ালি, এই বাক্যে গ্র্যাজুয়ালি আছে। এই বাক্যের ক্ষেত্রে টেন্স কোনটা হবে, অ্যান্সার ABCD। দ্য এডুকেশন সিস্টেম ড্যাশ র্যাপিডলি, প্রোগ্রেস ডেভেলপস, ডেভেলপড ইজ প্রোগ্রেসিং। কোনটা হবে উত্তর, দ্রুত কমেন্টে জানাতে হবে। কোনটা হবে উত্তর, দ্রুত কমেন্টে জানাতে হবে। একে একে আগে আগে উত্তর করতে পারে। দ্রুত জানাতে হবে কে কে পারে দেখি। ঠিক আছে, যারাই পারেন না, ইটস টোটালি ফাইন। আমি আসি, আমি আপনাদেরকে শিখিয়ে দিব, ইনশাল্লাহ প্রবলেম হবে না। আমি নিজে অনেক কষ্ট করছি শেয়ার করার জন্য। একটু আগেও আমাদের 150 জনের মতো স্টুডেন্ট ছিল। আমি আপনাদের থেকে চাইবো যে আপনারা 150 জনের মতো স্টুডেন্টের ব্যবস্থা তৈরি করে দিবেন। আদায় মন খারাপ করে দেয়, পোলাপান কেন করছে না। সবাই একটু শেয়ার করার ব্যবস্থাটা করেন দ্রুত নিজের পক্ষ থেকে, ঠিক আছে। ওকে, তাহলে খেয়াল করেন, তো এই বাক্যের ক্ষেত্রে অ্যান্সার কি হলো, দ্য পপুলেশন অফ বিডি ড্যাশ গ্র্যাজুয়ালি। মনে রাখবেন বাক্যের মধ্যে কি থাকলে, বাক্যের মধ্যে কিছু শব্দ থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন এর মধ্যে একটা আপনি জানেন, নাও, অ্যাট প্রেজেন্ট, at this moment, now, at present, at this moment। এগুলো ছাড়া আর কি কি আছে, এই যে আমরা একটু আগে পেয়েছি র্যাপিডলি। রেগুলারলি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, র্যাপিডলি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। গ্র্যাজুয়ালি, তারপরে কন্টিনিউয়াসলি ইত্যাদি থাকলে কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। আপনি বইয়ের বাইরে আরো পড়েছেন কি, ব্যতিক্রম আরো কি পাবেন, ডে বাই ডে।
ইত্যাদি জিনিস থাকলে কোন টেন্স করবো আমরা? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এগুলো ছাড়া আর কি কি আছে বলেন দেখি, কেউ পারেন কিনা? এগুলো ছাড়া আরেকটা স্পেশাল ইউজ আছে, যেমন ধরেন আজকে হচ্ছে সোমবার, বাট আমি অনেক সময় বললাম দিস ফ্রাইডে আই এম গোয়িং টু ঢাকা। আমার সাথে কমেন্টটা করেন তো একটু, দিস ফ্রাইডে আই এম গোয়িং টু ঢাকা। এটা ফিউচার হইলেও অনেক সময় ফিউচার বোঝানোর ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হইতে পারে, তখন অপশনের মধ্যে ফিউচার দিবেই না, অপশনের মধ্যে শুধু প্রেজেন্ট টেন্সই দিয়ে দিবে। সো দিস ফ্রাইডে আই এম গোয়িং টু ঢাকা, এর ক্ষেত্রে অ্যান্সার কী হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। ফিউচার বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, এটা একটা ব্যতিক্রম। বাট মনে রাখবো, র্যাপিডলি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, রেগুলারলি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট। মনে থাকবে? ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা এই দুইটা বাক্যের অ্যান্সার এখন কী হবে কমেন্ট করেন দেখি, নতুন করে কমেন্ট করেন, টাইম 5 সেকেন্ড। একের কি, দুইয়ের কি, দ্রুত কমেন্ট করেন। ঠিক আছে, নিশ্চয়ই এটা ক্লিয়ার। রেজাল্ট পাওয়ার 5 মিনিটের মধ্যে আমাকে কল দিন। ঠিক আছে, তাহলে আশা করি যে একটু ক্লিয়ার হয়ে গিয়েছে, রাইট? ঠিক আছে, টুডে প্রাণবন্তকর ক্লাস বলছেন গন্তব্য বিশ্ববিদ্যালয়, থ্যাংক ইউ। স্টিল ওকে। তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা দিব ইজ ইনক্রিজিং, এটার ক্ষেত্রে আমরা দিব ইজ প্রোগ্রেসিং র্যাপিডলি। ঠিক আছে, মনে থাকবে। সো এটা যাতে ভুল না হয় এটা খেয়াল রাখবো একটু, এগুলো যাতে কি না হয়, ভুল না হয়। ঠিক আছে, ওকে। এই বাক্যটার দিকে একটু খেয়াল করেন, দুইটা বাক্য আছে আমাদের এখানে। আই ড্যাশ দ্য প্রপার্টি নাও, দিস প্রপার্টি ড্যাশ মি নাও। এই দুটোর মধ্যেই নাও আছে। এখন আপনাকে চেষ্টা করতে হবে দুটোর অ্যান্সার কী হবে। আপনাদের ক্ষেত্রে বলবো টাইম খুবই সংক্ষিপ্ত, 10 সেকেন্ডের মধ্যে উত্তর করতে হবে। টাইম খুবই সংকীর্ণ, 10 সেকেন্ডের মধ্যে উত্তর করতে হবে। দেখি কে উত্তর করতে পারে, দ্রুত উত্তর করতে হবে, দ্রুত উত্তর করতে হবে। ঠিক আছে, এখন আমরা যদি চিন্তা করি যে বাক্যের মধ্যে নাও আছে, এই জন্য হয়তো বা কি হয়ে যাবে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাই না? বাট মনে রাখবেন কিছু কিছু শব্দ আছে যে ভার্বগুলোকে আমরা কি ভার্ব বলি? স্ট্যাটিভ ভার্ব বলি। ভার্বের গতিবিধি অনুযায়ী বা কাজ অনুযায়ী ভার্বকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্ট্যাটিভ, একটা হচ্ছে ডাইনামিক, একটা স্ট্যাটিভ, একটা ডাইনামিক, আর একটা কি ইনকোয়েটিভ ভার্ব। আমরা একটু আগে বলেছি যারা জিরো কন্ডিশনাল পারেন না তাদেরকে একটু পরে পড়িয়ে দিব। যারা এই যে এখানে ইনকোয়েটিভ বোঝেন না, স্ট্যাটিভ ভার্ব বোঝেন না, তাদের মধ্যে আমি স্ট্যাটিভ পড়াই দিব, ইনকোয়েটিভ আজকে পড়াবো না। ইনকোয়েটিভ আজকে পড়াবো না, বাট স্ট্যাটিভটা বুঝিয়ে দিব। যারা যারা স্ট্যাটিভ ভার্ব কিংবা ইনকোয়েটিভ ভার্ব বোঝেন না, অনেস্টলি হাত তোলেন, টেনশন করার কোনো দরকার নেই। ঠিক আছে, টেনশন নাই, খেয়াল করে দেখব স্ট্যাটিক ভার্ব মানে কি। স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক মানে হচ্ছে স্থির, স্থির। স্ট্যাটিক ভার্ব মানে ওই ভার্ব যার কন্টিনিউয়াস টেন্স হয় না। কি টেন্স হয় না? কমেন্ট করো তো, কি টেন্স হবে না? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস বানানটা আমাকে একটু লিখে দেখাতো দেখি কমেন্টে, কন্টিনিউয়াস বানানটা কে কে কারেক্ট করতে পারে? যার কন্টিনিউয়াস টেন্স হয় না। এর মানে এই না যে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, কোনো প্রকার কন্টিনিউয়াস টেন্স এটার হবে না। এটাকে আমরা কি বলবো? স্ট্যাটিক ভার্ব বলবো। স্ট্যাটিক ভার্বের কি হবে না? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। সো এই বাক্যের মধ্যে যতই নাও, নাও, লাউ, কদু থাকুক না কেন, এই বাক্যের কি হবে না? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। এই বাক্যের অ্যান্সার তাহলে কি হবে? প্রেজেন্ট টেন্স হবে। যেমন এই বাক্যের ক্ষেত্রে অ্যান্সার দেই নাই আমি, আই ওন দ্য প্রপার্টি নাও, দিস প্রপার্টি বিলংস টু মি। সো যেসব ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাকে কি ভার্ব বলে? বা যেসব ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না তাদেরকে কি ভার্ব বলে? স্ট্যাটিক ভার্ব বলে। স্ট্যাটিক ভার্বের কিছু এক্সাম্পল দেওয়া দরকার, এই নাও দিয়ে দিছি। স্ট্যাটিক ভার্ব হিসেবে ব্যবহৃত হলে এগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন সি, ফিল, এনজয়, লাভ, হেট, অ্যাডোর, লাইক, টেস্ট, ওয়ান্ট, কন্টেইন, কনসিস্ট, এগ্রি, ওন, বিলং, অ্যাপিয়ার, বিলিভ ইত্যাদি শব্দগুলো স্ট্যাটিক ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। স্ট্যাটিক ভার্বের একটা বড় অংশ, নট অল স্ট্যাটিক ভার্ব, স্ট্যাটিক ভার্বের একটা বড় অংশ কি হয়? স্ট্যাটিক ভার্বের একটা বড় অংশ
স্ট্যাটিক ভার্বের একটা বড় অংশ লিঙ্কিং ভার্ব হইতে পারে। কি ভার্ব হইতে পারে? লিঙ্কিং ভার্ব। নতুন একটা শব্দ পাইলেন, ঠিক আছে? স্ট্যাটিক ভার্বের একটা বড় অংশ লিঙ্কিং ভার্ব হইতে পারে। আবার এখানে সে নতুন একটা জিনিস শিখলেন যে লিঙ্কিং ভার্ব কোনটা, অ্যাকশন ভার্ব কোনটা, রাইট? ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে আমরা দেখলাম এগুলোর ক্ষেত্রে অ্যান্সার কি হবে? ক্লিয়ার। সো স্ট্যাটিক ভার্ব হলে কি হয় না? কন্টিনিউয়াস টেন্স হয় না, ঠিক আছে? পরবর্তী দুইটা বাক্য আবার দেখছি আমরা। এটাকে আমরা 1 নাম্বার চিন্তা করি, হি হ্যাজ জাস্ট গন আউট। এটাকে আমরা 2 নাম্বার চিন্তা করি, নাকি গো আউট, নাকি গোয়িং আউট, নাকি ওয়েন্ট আউট। আই ড্যাশ ফিনিশড মাই লেটার ইয়েট, হ্যাড নট, অ্যাম নট, ডিড নট, এনিথিং এলস। রনক জানি একটি কমেন্ট করেছেন, আমরা আসলে ক্লাসটা বেসিক থেকে পড়াচ্ছি আপু। অনেক শিক্ষার্থী আছে যারা এইচএসসির, হ্যাঁ আমরা এইচএসসি শুধু না, আমরা চিন্তা করছি যে যে শিক্ষার্থীটার বেসিক খারাপ তাকেও আমরা সুন্দর করে পড়াবো, তাকেও আমরা পড়ানোর ক্ষেত্রে কোনো গ্যাপ রাখবো না। এই জন্য আমরা চেষ্টা করছি যে ক্লাসটা এভাবেই আগানোর। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ঠিক আছে, এবার খেয়াল করে দেখি যে বাক্যের মধ্যে জাস্ট আছে, জাস্ট নাও আছে, এই ধরনের কি কি থাকলে কোন টেন্স করতে হয়। আমরা জানি, আমি আপনাদেরকে পড়াইছিলাম যে বাক্যের মধ্যে এই শব্দগুলো থাকলে আমরা সচরাচর প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি। যে কাজ পূর্বে শুরু হয়েছে, যে কাজ পূর্বে শুরু হয়েছে বা শেষও হয়েছে এবং ফলাফল এখনও বিদ্যমান, এগুলো থাকলে আমরা কি করি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এতে কি অলওয়েজ কি না, এতে হচ্ছে অলরেডি। যেতে এই যে একটু আগে লেখা জাস্ট, এই যেতে কি কমেন্টে জানান দেখি কে কে পারেন। যারা সবগুলো পারেন কমেন্টে জানাবেন। আরতে কি, অয়তে কি, এলতে কি, ইতে কি, আপনারা কমেন্ট করেন, তারপরে আমি আবার উত্তর দিব। দ্রুত জানান, দ্রুত জানান, কেননা অনেকেই দ্রুত পড়তে চায়। পড়াইতে তো আমিও চাই রে বাবা দ্রুত, কিন্তু অনেকের কথা আমাদেরকে চিন্তা করতে হয়, তারপর আমরা বেসিক থেকে সবাইকে পড়াই। বুঝতে পারছেন? নীলাঞ্জনা রানীকে আমরা দেখছি ক্লাস করছেন, ওকে। আরও অনেকে আছেন, সমস্যা নেই, সমস্যা নেই, তোমাদের কথা আমরা চিন্তা করছি, অবশ্যই চিন্তা করছি। কেন চিন্তা করবো না? তোমার জন্যই তো ক্লাসটা সাজানোই তো ওইভাবেই, যে যাতে সবচেয়ে বেশি বেনিফিট হয় অ্যাডমিশনের বাচ্চারা, তারপরে হচ্ছে এইচএসসির বাচ্চারা। এইচএসসির বাচ্চাদেরকে আমরা আরও সার্ভিস দেওয়ার জন্য দীর্ঘদিন পাবো, তোমাদেরকে কয়দিনই বা পাবো বলো? তো ভিডিওটা সবাই একটু শেয়ার করো, শেয়ার করে ক্লাসের পিডিএফটা নিশ্চিত করো। শেয়ার না করলে কিন্তু দিব না, মাত্র 10টা শেয়ার, 10টার মধ্যে 8টা তো আমারই করা। শেয়ার না করলে কিন্তু পিডিএফ দিব না রে। রাইট ফ্রম ভার্বের একটা কমপ্লিট প্যাকেজ ক্লাস পাবেন এখানে, যেখানে আপনার পড়ার কোনো ঘাটতি থাকবে না বা কোনো টপিকের ঘাটতি থাকবে না, এটা 100%। ঠিক আছে, টপিকে কোনো ঘাটতি থাকবে না। আরতে কি আমরা একটু আগে পড়েছি র্যাপিডলি, কন্টিনিউয়াস, রেগুলারলি, প্রেজেন্ট ইনডিফিনিট। এক্ষেত্রে কি হবে? রিসেন্টলি। ওয়াইতে দেখেছেন আপনারা ইয়েট। এলতে কি লেটলি। ইতে কি এভার। এগুলো থাকলে কোন টেন্স হয় বলেন দেখি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট হলে আনসার কোনটা? হি হ্যাজ জাস্ট V3। প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার কি? হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের V3। ওকে, তাহলে এই দুটো গেল আমাদের এই দুটা প্রশ্নের উত্তর, 1 এবং 2 এর উত্তর। আশা করি আপনারা সবাই কারেক্ট করতে পেরেছেন। এরপরটা আসেন, আই হ্যাভ স্টাডিড ইন ডিউ ড্যাশ 3 ইয়ার্স। এটার ক্ষেত্রে উত্তর কি হবে? কমেন্টে জানান কি হবে এটার উত্তর। আমরা দেখছি যে আমার আগে একটা পেইড ব্যাচ ছিল, সেখানকার অনেক শিক্ষার্থীরাই যুক্ত হয়েছেন, ক্লাসগুলো করার চেষ্টা করছেন। আপনারা যারা আছেন তারা একটা জিনিস খেয়াল করলেই বুঝবেন যে তারা কেন এখানে যুক্ত আছেন, কেন তারা বিশ্বাস করেন যে এই ক্লাসগুলো করলে তাদের উপকার হবে। সো আপনিও বিশ্বাস করেন যারা নতুন ক্লাস করছেন, হ্যাঁ, তারা হলে তো তারা এতদিন পর্যন্ত আমার ক্লাসে লেগে থাকতো না। আজকে ক্লাস আমি রাইট ফ্রম ভার্ব 2-3 বার পড়াইছি, তারপর আবার আসছে, কারণ তারা নতুন কিছু জানতে চায়। আজকে ক্লাসে আমরা নতুন অনেক কিছু শিখবো। আই হ্যাভ স্টাডিড ইন ডিউ ড্যাশ 3 ইয়ার্স। এই বাক্যের ক্ষেত্রে আমরা সময় উল্লেখ থেকে দুটো জিনিস বসাই, একটা বসাই সিন্স, একটা বসাই ফর। আমরা সিন্স কখন বসাই? সময়ের, এটাও সময়ের ক্ষেত্রে, এইটাও সময়ের ক্ষেত্রে। কোনটার ক্ষেত্রে তাহলে কোনটা বসাই? মনে রাখবো, যদি সময়ের শুরু বোঝায় তাহলে সিন্স দেই, যদি সময়ের পরিমাণ বোঝায় তাহলে ফর দেই। এবারও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মোট 4টি পরীক্ষায় এটা আসছে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মোট 4টি পরীক্ষাটা আসছে। যারা ন্যাশনাল পরীক্ষা দেবেন, নার্সিং পরীক্ষা দেবেন, তাদের পরীক্ষার মান সহজ হবে।
এরকম সহজ সহজ প্রশ্ন আসবে, আপনি শুধু অ্যান্সার করবেন। সো মাথায় রাখবেন, সহজ পরীক্ষায় আমাদের সবচেয়ে বেশি খারাপ হয়। সো আমরা যারা সহজ পরীক্ষাটা এখনও করি নাই তাদের যেন প্রবলেম না হয়। পিডিএফ দিব, ইয়েস অফকোর্স পিডিএফ দিব 100%। খেয়াল করেন, আই হ্যাভ স্টাডিড ইন ডিউ ড্যাশ 3 ইয়ার্স, এর ক্ষেত্রে অ্যান্সার কী হবে? সময়ের শুরু এবং সময়ের পরিমাণ, কোনটার ক্ষেত্রে কী অ্যান্সার হবে মনে রাখবো। 3 বছর রয়েছে সময়ের পরিমাণ, 3 বছর কি সময়ের পরিমাণ, অ্যামাউন্ট অফ টাইম। অ্যামাউন্ট অফ টাইম যদি বোঝায় সেক্ষেত্রে কী বসবে? ফর। অ্যামাউন্ট অফ টাইম বুঝলে ফর। তাহলে সিন্স অথবা ফর থাকলে টেন্স হয় দুইটা। কী কী টেন্স হয়? দুইটা। একটা পারফেক্ট টেন্স, আর একটা হতে পারে, আরেকটা কোন টেন্স হতে পারে? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কখন? যখন সিন্স সময় নির্ধারক প্রিপজিশন হিসেবে যুক্ত হয়। কি হিসেবে? সিন্স অথবা ফর সময় নির্ধারক কি হিসেবে যুক্ত হয়? প্রিপজিশন হিসেবে। প্রিপজিশন। কেন এরকম বলছি বলেন তো? সিন্স আই ওয়াজ sick, I missed নাকি had missed নাকি have missed the class। এই বাক্যের ক্ষেত্রে অ্যান্সার কি হবে? এটা একটা দিলাম। আর একটা হচ্ছে it was 10 years since I meet you। এই দুইটা বাক্যের মধ্যে কোনটার ভার্বের ফর্ম কি হবে? কে কে কমেন্ট করতে পারে সেটা দেখতে চাই। কে কে করতে পারে দ্রুত? কে কমেন্ট করতে পারে দ্রুত দেখতে চাই। ঠিক আছে, আমরা এই বাক্যটার ক্ষেত্রে খেয়াল করে দেখব। সিন্স আই ওয়াজ সিক, এটা প্রিপজিশন হিসেবে যুক্ত হয়, কনজাংশন হিসেবে যুক্ত হয়েছে, এবং এটা দ্বারা কি বোঝাচ্ছে? কারণ বোঝাচ্ছে। কারণ। কারণ বোঝানোর কারণে দুইটার ক্ষেত্রে কি হবে? সেম টেন্স হবে। এটা পাস্ট ইনডিফিনিট আছে, এখানেও কি হবে? পাস্ট ইনডিফিনিট। তাহলে কারণ বোঝাইলে উভয় পাশে কি হয়? সেম টেন্স। একটু লিখে রাখেন খাতায় বা কমেন্টে, কারণ বুঝাইলে উভয় পাশে সেম টেন্স হয়। যেমন সিন্স আই ওয়াজ সিক, আই মিসড the class। তারপরে it was 10 years since I met you, since I had met you, since I had met you। ঠিক আছে, মনে থাকবে? তো it was 10 years since I had met you, মনে থাকবে? ভেরি গুড। ওকে, তাহলে এটার ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে এরকম, সিন্স আই ওয়াজ সিক আই মিসড দ্য ক্লাস, ইট ওয়াজ 10 years সিন্স আই হ্যাড মেট। তাহলে এটা সময়ের ব্যাপ্তি, সময়ের ব্যাপ্তি বুঝিয়ে কনজাংশন এসে বসছে। এ কি প্রিপজিশন হিসেবে বসছে? বসে নাই। তাহলে সিন্স অথবা ফর যদি প্রিপজিশন হিসেবে বসে, এটা প্রিপজিশন হিসেবে বসছে, প্রেজেন্ট পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। এখানে দুইটাই কনজাংশন, একটা কারণ বোঝায়, একটা সময়ের ব্যাপ্তি বোঝায়। সময়ের ব্যাপ্তি যখন বোঝায়, এ পাশে প্রেজেন্ট টেন্স থাকলে অপর পাশে হবে কি? পাস্ট ইনডিফিনিট। এ পাশে পাস্ট টেন্স থাকলে অপর পাশে হবে কি? পাস্ট পারফেক্ট। নোট করেন, সিন্স যদি কনজাংশন হিসেবে বসে কারণ বোঝায়, কারণ বোঝাইলে উভয় পাশে উভয় ক্লজে একই টেন্স হবে। আরেকবার বলছি, সিন্স কনজাংশন হিসেবে বসে কারণ বোঝালে উভয় পাশে বা উভয় ক্লজে একই টেন্স হবে। সেন্স যদি কনজাংশন হিসেবে বসে সময়ের ব্যাপ্তি বোঝায়, এক পাশে প্রেজেন্ট টেন্স হলে অপর পাশে পাস্ট ইনডিফিনিট হবে, এক পাশে পাস্ট ইনডিফিনিট হলে বা পাস্ট টেন্স হলে অপর পাশে পাস্ট পারফেক্ট টেন্স হবে, অপর পাশে পাস্ট পারফেক্ট টেন্স হবে। ক্লিয়ার? ঠিক আছে, ভেরি গুড। আশা করি পারছেন এবং ক্লিয়ার হয়েছে। ওকে, এই পরীক্ষার প্রশ্নটা আমি আপনাদের পূর্বের ক্লাসে পড়িয়েছিলাম। সামিয়া আশা নিজেই স্বীকার করবে যে ভাই আপনি এটা পড়াইছেন। এই প্রশ্নটা 4টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছে। 4টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। 25 ব্যাচ চিন্তা করতে পারেন। আমার স্লাইডের মধ্যে আমি রাইট ফর্ম অফ ভার্ব প্রথম ক্লাসে বাচ্চাদেরকে পড়িয়েছিলাম 20টা কোয়েশ্চেন, যার 6টা প্রশ্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কয়েকবার করে আসছে। মানে বাজি ধরার কথা একদম।
100% এরকম হবেই হবে, আসবেই আসবে। সো আপনারা যারা বোর্ডের পরীক্ষা দিবেন তাদের জন্য যখন আমি বোর্ড পরীক্ষার জন্য স্পেশাল ক্লাসগুলো নিয়ে আসবো, 100% শিওর থাকেন বোর্ড পরীক্ষা আপনি কমন পাবেন ইনশাআল্লাহ। তবে তার জন্য যে কাজটা করতে হবে, আজকের ক্লাস শেয়ার করতে হবে, আমাদের ক্লাসের পিডিএফ পাওয়ার চেষ্টা করতে হবে, সবাই মিলে ক্লাসটি করতে হবে এবং বেশি বেশি শেয়ার করতে হবে। আমরা জানি বাই যদি ফিউচার টাইম বোঝায়, বাই প্লাস টাইম দ্বারা যদি কি বোঝায়, ফিউচার বুঝিয়ে থাকে, ফিউচার বোঝায়, তখন যে টেন্স হয় এটাকে আমরা কোন টেন্স বলি বলেন দেখি? ফিউচার কোন টেন্স? ফিউচার বলে নাকি ফুটুরে বলে রে? কোনটা বলে? ফিউচার পারফেক্ট টেন্স হবে। কোন টেন্স? ফিউচার পারফেক্ট টেন্স। এর ক্ষেত্রে অ্যান্সার কি হবে? বাই দিস টাইম ইন ফেব্রুয়ারি বিউপি ড্যাশ। ওকে, এবার আসি এইচএসসি পড়ে কোনো শিক্ষার্থী আবার চিন্তা করিয়েন না যে আপনার জন্য আমি কিছু চিন্তা করে রাখি নাই বা কিছু একটা। আপনি 100% শিওর থাকেন যে আপনার জন্য আমি কি করছি, চিন্তা করে রাখছি। কীরকম? কীরকম চিন্তা করে রাখছি? আমি আপনার জন্য কিন্তু বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন রেডি রাখছি। হ্যাঁ, বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন রেডি রাখছি, আপনি শিওরলি সেগুলোও পেয়ে যাবেন। হ্যাঁ, দেখেন 100+ স্লাইড এখানে আছে, যেগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্লাইডগুলো আমি আপনাকে দিব। এই যে বোর্ড পরীক্ষার কোয়েশ্চেনের স্লাইড এখানে আছে, ঢাকা বোর্ড 2023 সাল। ঠিক আছে, বুঝতে পারছি নাকি বুঝতে পারি নাই? গুড। তাহলে বাই দিস টাইম ইন ফেব্রুয়ারি উত্তর কি হতো? এই প্রশ্নটার উত্তর কি হতো বলেন দেখি? এর উত্তর হতো উইল হ্যাভ পাবলিশড, বিউপি উইল হ্যাভ পাবলিশড ইটস রেজাল্ট। ওকে, ঠিক আছে। while যদি বাক্যের কি হিসেবে যুক্ত থাকে? এক কনজাংশন, এক হচ্ছে প্রিপজিশন। মোট কথা while এবং when দুইটাই কি অর্থ দেয়? যখন অর্থ দেয়। কি অর্থ দেয়? যখন। আপনি নোট করবেন এভাবে, while দ্বারা যুক্ত বাক্যে একই সাথে যদি দুইটি কাজ চলমান থাকে বা একই সাথে যদি দুইটি কাজ চলতে থাকে, একটা আমরা করি পাস্ট ইনডিফিনিট, একটা করি পাস্ট কন্টিনিউয়াস। while দ্বারা যুক্ত অংশে দুইটি ক্লজ যুক্ত থাকলে একটা করি পাস্ট ইনডিফিনিট আর একটা করি পাস্ট কন্টিনিউয়াস। কীরকম? যেমন ধরেন আমরা দেখছি শি ইন্টার্ড, এটা পাস্ট ইনডিফিনিট আছে। while এর এক পাশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, অপর পাশে কি হবে? অপর পাশে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। কখন? যখন একটা সাবজেক্ট থাকবে। এখানে শি ইন্টার্ড আছে, এখানেও শি ইন্টার্ড আছে, এখানেও while আছে, এখানেও while আছে। পার্থক্য কি? এই বাক্যের মধ্যে আইটা একটা সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে আই। আই যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে অ্যান্সার কি হবে? আই ওয়াজ স্লিপিং, পাস্ট কন্টিনিউয়াস। বাট এই বাক্যের মধ্যে while এর পরে সাবজেক্ট নাই। সাবজেক্ট না থাকলে ডিরেক্টলি ভার্বের সাথে কি হবে? ভাই পানির ব্যবস্থা করেন তো। সাবজেক্ট না থাকলে ডিরেক্টলি ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত করে দিব। যেমন এখানে কি আছে? while স্লিপিং। কেন ওয়াজ স্লিপিং হলো না? ওয়াজ স্লিপিং না হওয়ার কারণ হচ্ছে এই বাক্যের মধ্যে সাবজেক্ট নাই, সাবজেক্ট একবার আছে, while এর পরে অংশে সাবজেক্ট নাই। মনে থাকবে? ওকে, যেমন ধরেন আমি একটা বাক্য দিই, when she came to my house I ব্র্যাকেটের মধ্যে হচ্ছে স্লিপ। যখন সে আমার বাড়িতে আসলো বা এসেছিল তখন আমি কি করছিলাম? যখন সে আমার বাড়িতে আসলো তখন আমি কিছু একটা করতেছিলাম। কি করতেছিলাম সেটা এখানে লেখা আছে। বলেন তো কি করছিল? ঘুমাচ্ছিল। এর মধ্যে কোন কাজটা আগে হয়েছে? সে আগে আমার বাড়িতে আসছে নাকি আমি আগে ঘুমায় পড়ছি? সে যদি আমার বাড়িতে আসে আগে আমি জানতাম তাহলে তো আমি ঘুমাইতাম না, তাই না? তাহলে কি আমি ঘুমাইতাম? ঘুমাইতাম না, তাই না? তাহলে তো আমি ঘুমাইতাম না, রাইট? ঠিক আছে। এই তোমরা একজন বলো যে ভাই আসতে বলেন, একজন বলেন যে ভাই ফার্স্ট বলেন, কোনটা করব? ঠিক আছে, কোনটা করলে ভালো হয় বলো? তোমরা পড়া সবাই বুঝতে পারছো?
যে স্পিডে যাচ্ছি সেই স্পিডে পড়া বুঝতে পারছো নাকি সমস্যা হচ্ছে? ব্যাখ্যা করছি যেন সমস্যা হচ্ছে না। যাই হোক, হোয়াইল এবং হোয়েন একই অর্থ দেয়। এক পাশে পাস্ট ইনডিফিনিট হলে অপর পাশে পাস্ট কন্টিনিউয়াস করলেই চলবে। সো সে যখন আমার বাড়িতে আসে তখন অলরেডি আমি ঘুমের মধ্যে ছিলাম, আমার ঘুমটা চলমান ছিল। যখন সে আমার বাড়িতে আসলো তখন আমার ঘুমটা অলরেডি চলমান ছিল, যেন এটাকে আমরা কি বলি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স করে দিই। ঠিক আছে, ক্লিয়ার? সো হোয়াইল এবং হোয়েন তারা যুক্ত অংশের এক পাশে পাস্ট ইনডিফিনিট, অপর পাশে পাস্ট কন্টিনিউয়াস হবে যদি সাবজেক্ট থাকে। যদি সাবজেক্ট না থাকে তাহলে আমরা কি করব, ডিরেক্টলি ভার্বের সাথে আইএনজি যুক্ত করিয়ে দেব। মনে থাকবে? ওকে, গুড। এটা খুবই সহজ, এই দুটা বাক্য খুবই সহজ, কেউ পারবে না এরকম হওয়ার কথাই না। 1 এবং 2 দিয়ে আলাদা আলাদা করে উত্তর করেন। 1 লিখে একটা উত্তর করেন, 2 লিখে আরেকটা উত্তর করেন। ঠিক আছে, ওকে, গুড। একজন বলছেন না আমি ঘুমাইতাম না, তবে সে আসার আগে সব নাস্তা খায় নিতাম। বলছেন সামিহা আশা, ভালো হয়ে যাও আশা, দুষ্ট কোথাকার, পোলাপান দুষ্টামি করে। ঠিক আছে, আমি আস্তেই বলার চেষ্টা করছি, তোমরা একটু ক্লাসে মনোযোগ দাও তাহলেই চলবে। ঠিক আছে, গুড। আমি তো শেয়ার করছি, তোমরা শেয়ার করেছো? পিডিএফ যে নিবা, শেয়ার না করলে কিন্তু পিডিএফ নাই রে। তুই তো শেয়ার করে জানাও যে ভাই শেয়ার ডান, না করে জানায় লাভ নেই। 1-এর ক্ষেত্রে উত্তর বলছেন এ, 2-এর ক্ষেত্রে উত্তর বলছেন ব্লা ব্লা ব্লা। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মধ্যে এই ধরনের কিছুই আসে। যেমন ধরেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আপনি চিন্তা করলেন, উপকারীর উপকার যে করে তাকে কি বলে, বা উপকারীর উপকার স্বীকার করে যে তাকে কি বলে, কৃতজ্ঞ বলে। উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ বলে। উপকারীর অপকার করে যে তাকে কি বলে, উপকারীর অপকার করে যে, লুকিয়ে যে উপকারীর অপকার করে। আমি আপনার জন্য উপকার করলাম, আপনি লুকিয়ে লুকিয়ে আমার অপকার করলেন, আমার কাজে বাধার কারণ হয়ে দাঁড়ালেন, এটাকে আমরা কি বলবো? বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এগুলো আসে। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন আবার আলাদা হয়। ওরা লুকিয়ে কে কার অপকার করতেছে এই প্রশ্ন দিবে না, ওরা বলবে যে লুকিয়ে প্রেম করে তাকে কি বলে। কি বলে কেউ বলতে পারবেন? যে লুকিয়ে প্রেম করে তাকে কি বলা হয়? ঠিক আছে, দেখি কে পারে যে লুকিয়ে প্রেম করে। তাকে আজকে বাংলাবিদ নাম দিয়ে দিব, তাকে বলবো জিলানি স্যারের পক্ষ থেকে চকলেট খাইতে। ঠিক আছে, ওকে। সো আপনারা যারা, এটা মজার একটা কোশ্চেন ধরলাম দেখার জন্য যে আপনারা পারেন কিনা। না পারলেও যে খুব বেশি মন খারাপ করতে হবে এরকম না। জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষার প্রশ্ন এই ধরনের প্রশ্ন হয়, এটা আপনারা জানেন, রাইট? চোর বলে না, চোর বলে না। হ্যাঁ, যে লুকিয়ে প্রেম করে তাকে বলা হয় অভিবাসী কিংবা অভিবাসিনী। লিঙ্গ পরিবর্তনও আছে, 9, 10 বাংলা দ্বিতীয়পত্র বইয়ের মধ্যে এটা ছিল। আপনি যখন কাউকে প্রেমপত্র লিখবেন তখন লিখতে পারেন, হে প্রিয়তমেষু অভিবাসিনী, যে আমার জন্য লুকিয়ে লুকিয়ে। কি মজার ব্যাপার, ঠিক আছে? সো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এরকম হতে পারে। যাক, গল্প পরে। উডিও মাইন্ডের পরে কি হতে পারে? উডিও মাইন্ডের পরে কি হতে পারে? ভার্বের সাথে আইএনজি হতে পারে, উডিও মাইন্ড লুকিং। এরকম আরো অনেকগুলো শব্দ আছে যেগুলো পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কিছু ফ্রেজ রয়েছে, কিছু শব্দ রয়েছে যেগুলো পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। দুঃখের বিষয় হচ্ছে এটার একটা বাদ দিয়ে 3টার মধ্যেই ভার্বের সাথে আইএনজি আছে। সেটার ক্ষেত্রে উত্তর কি হবে? এটার জন্য আমাদেরকে গ্রুপ ভার্ব পারতে হবে বা শব্দের অর্থ পারতে হবে। যেমন লুক ফর মানে খোঁজা, লুক ইনটু মানে কি তদন্ত করা বা অনুসন্ধান করা, খোঁজ খবর নেওয়া। তার মানে আমি যদি কাউকে বলি যে এই তুই একটু ব্যাপারটা দেখতো, তার মানে কি তাকে বললাম যে তুমি একটু তদারকি করো, তদন্ত করো, অনুসন্ধান করো। উড ইউ মাইন্ড লুকিং ইনটু দ্য ম্যাটার?
কবে নার্সিংয়ের পরীক্ষা, কবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, কীভাবে উত্তর কবে নার্সিংয়ের পরীক্ষা, কবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, কবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিতের পরীক্ষা, সবাই একটু কমেন্ট করো তো কারা কোনটার জন্য দেখছো। তারপর আসো, শি কুড নট হেল্প ড্যাশ অ্যাট মি, লাফ অ্যাট মি, লাফড অ্যাট মি, লাফিং অ্যাজ মি, ওয়াজ লাফ অ্যাট মি। এবং তোমাদের মধ্যে যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবা, তোমাদের মধ্যে যারা হ্যাঁ জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষার এরকম কঠিন প্রশ্ন আসে, জাহাঙ্গীরনগরের সহজ প্রশ্ন আসে না। হ্যাঁ, তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যারা টার্গেট গ্রহণ করবা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা চিন্তা রাখবা জাহাঙ্গীরনগরকে সবার পরে টার্গেট। ঢাকার মধ্যে যেন জাহাঙ্গীরনগরে পড়তে যেতে হবে এরকম করার দরকার নেই। জাহাঙ্গীরনগরকে সবার পরে টার্গেট করো, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোকে আগে টার্গেট করো। যেমন ধরো যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিউপি, রাজশাহী, চট্টগ্রাম সেম প্যাটার্নের প্রশ্ন, গুচ্ছ আরও সহজ, হাজিদানের সহজ। সো এগুলোর সেম প্যাটার্ন। জাহাঙ্গীরনগরের প্যাটার্নটা অনেক কঠিন। তোমরা ভর্তি পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার সময় জাহাঙ্গীরনগরকে আগে সাইডে রাখবা। যারা এটাকে মেইন বা প্রাইম টার্গেট হিসেবে রাখে তারা একটা ভুল করে। আমাকে এক স্টুডেন্ট একবার বলছিল যে ভাইয়া জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষার জন্য কি পড়বো, পরীক্ষার 5 দিন আগে এসে আমাকে বলতেছে এতদিন তো জাহাঙ্গীরনগরের জন্য কিছু পড়ি নাই বস, আজকে এখন এই কদিনে জাহাঙ্গীরনগরে চান্স পাওয়ার জন্য আমাকে একটা টিপস দেন। সো সে যখন আমাকে মানে আমি তো দিব না যে মাত্র 5 দিনে কেন তোকে সাজেশন দিব, সারা বছর পড়িস নি। সে খুব হাতে পায়ে দিল যে ভাইয়া প্লিজ এটা ব্যবস্থা করে দেন, আমি এইচএসসিতে ভালো ছাত্র ছিলাম, আমাকে চান্স পাওয়ার উপায় বের করে দেন। আমি তাকে বলছি জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার একমাত্র উপায় হচ্ছে বিগত বা শেষ 5 দিনে একটা জিনিস পড়া, নুরানি নামাজ শিক্ষা বইটি পড়ুন। কেননা জাহাঙ্গীরনগরের প্রশ্ন কই থেকে কিভাবে হবে বোঝা খুবই টাফ, প্রত্যেকটা ইউনিটের মধ্যে প্যাসেজ দিয়ে বিরাট কঠিন। আচ্ছা, নার্সিংয়ের 16 তারিখ পরীক্ষা, নার্সিংয়ের জন্য আরও ইংরেজি ক্লাস লাগবে, আমি ম্যানেজ করে দিব বা ব্যবস্থা করবো, বলো। যাই হোক, আমরা ক্যান নট বাট বসাইলে, যদি ক্যান নট বাট বসাই, ক্যান নট বাট কিন্তু একসাথে বসার কথা, হ্যাঁ এরকম হওয়ার কথা, কারেক্ট গ্রামার এটা। ক্যান নট বাটের পরে ভার্বের বেস ফর্ম বসে, বা V1 তো বলা উচিত না, ভার্বের বেস জি বলা উচিত। তবে ক্যান নট হেল্প হইলে ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি, এটার ক্ষেত্রে উত্তর কী হবে? শি কুড নট হেল্প লাফিং অ্যাট মি, শি কুড নট হেল্প লাফিং অ্যাট মি। তাহলে এরকম আর কি কি শব্দ আছে যেগুলোর ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি ডিরেক্টলি যুক্ত করতে হয়, মনে আছে আপনাদের? বলেন। এই উড ইউ মাইন্ড থেকে এবছর 3টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে, শুধু উড ইউ মাইন্ড। তারপরে উড ইউ মাইন্ডের কাছাকাছি আর একটা কি আছে, উইথ এ ভিউ টু, সহজ প্রশ্ন আসবে নার্সিং এবং গুচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহজ প্রশ্ন আসবে, খেয়াল করেন। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু। সো উড ইউ মাইন্ড উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু। বাক্যের মধ্যে যদি শব্দ থাকে ওর্থ, শব্দ থাকলো রিগ্রেট, ওর্থ, রিগ্রেট, মাইন্ড ইত্যাদি শব্দ থাকলে কি হয়, ভার্ব পরবর্তী যে ভার্বটা বসে ভার্বের সাথে আমরা কি দিই? যেমন ধরেন আপনি আপনার জীবন শুরু করলেন, শুরু করার পরে একদিন একটা সকিনাকে পছন্দ করে ফেললেন, এরপর সকিনাকে পছন্দ করতে গিয়ে তারপরে কিছুদিন পরে সকিনাকে আপনার জীবন হিসেবে মনে করা শুরু করলেন, কনসিডার করা শুরু করলেন। কনসিডার করা শুরু করার পরে এই জীবনটাকে আপনি একটু এনজয় করা শুরু করলেন। এনজয় করার কিছুদিন পরে দেখলেন যে আয় হায় রে বদ্দা, কিছুদিন পরে তাকে ডিসলাইক করা শুরু করলেন, লাইকের পরে চলে আসলো ডিসলাইক, ডিসলাইক থেকে হেট করা শুরু করলেন। এই জীবনটা আপনার কাছে মনে হলো যে এই জীবন আর জীবন নাই, এই জীবনটা ধ্বংস হয়ে গেছে, আপনার মাইন্ড ঠিক করা দরকার। এরপরে আপনি এই জীবনে রিগ্রেট করা শুরু করলেন। এই যে একটা সিকোয়েন্স, সকিনা এবং কুদ্দুসের সিকোয়েন্স, হ্যাঁ এই যে একটা সিকোয়েন্স, সকিনা এবং কুদ্দুসের সিকোয়েন্স, এই সিকোয়েন্সের পরে যে ভার্বটা বসবে সেই ভার্বের সাথে ডিরেক্টলি কি হবে? আইএনজি যুক্ত হবে। সেই ভার্বের সাথে ডিরেক্টলি কি বসবে? এর পরের ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। এছাড়াও আরো কিছু জিনিস আছে, যেমন বি ভার্ব প্লাস বেটার অফ, যদিও এটা কঠিন, এই কঠিন অংশগুলো আসবে না, এগুলো আসবে, এই উপরেগুলো আসবে। বি ভার্ব প্লাস বেটার অফ নাও আসতে পারে, বি অথবা গেট, এরপরে যদি ইউজ টু থাকে, কি থাকে? ইউজ টু, এটা আসতে পারে, লাস্ট পরীক্ষায় আসছে, সর্বশেষ যে পরীক্ষা হয়েছে এটাতে আসছে, গুচ্ছের পরীক্ষা। বি অথবা গেট, এরপর যদি এক কাস্টম টু থাকে এটাও আসতে পারে।
এগুলোর পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি। এগুলো সবগুলো যতগুলো আমি লিখছি এতগুলোর পরে যে ভার্বটা বসবে এই ভার্বের সাথে আইএনজি বসতে পারে। আপনি এটাকে সকিনা কুদ্দুসের কাহিনী হিসেবে ইজিলি এতগুলো শব্দকে মনে রাখতে পারবেন। পারবেন তো নাকি? পারবেন না? সেকেন্ড টাইম, ওকে ঠিক আছে। ডিউ সিন ইট হচ্ছে 17 মে, ওকে গুড। আসি পাশেই আছে, সমস্যা নাই। মাই ফাদার ড্যাশ লিভ ইন গাজীপুর, আই এম ইউজ টু ড্যাশ ইন গাজীপুর, মাই ফাদার গট ইউজ টু ড্যাশ। কি হবে উত্তর? ওকে ভেরি গুড। এই যে এই তিনটা আছে, 1 2 3 করে তিনটি প্রশ্নের উত্তর দেওয়া শুরু করেন, দেখি কারা কারা কয়টা কারেক্ট করতে পারেন। আজকে ক্লাসটি লম্বা হচ্ছে নাকি হচ্ছে শর্ট হচ্ছে এদিকে নজর দিয়েন না কেউ। এই ক্লাসে থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, আপনি কমন পাবেন, এটা শেয়ার করে তারপর ক্লাসে যান। হ্যাঁ, অন্য পড়া পড়তে যান। আমার রিকোয়েস্ট থাকবে যে ভাইয়া কোথাও যাবেন না, ক্লাসে থাকেন। আপনার অন্য পড়া থাকতে পারে, বাট অন্য পড়ায় আপনি যেটা পড়বেন সেটা কমন নাও পাইতে পারেন, বাট এখান থেকে কমন পাবেন, এটা শিওর। বুঝতে পারছেন? সবাই একটু এই ক্লাসটায় ধৈর্য ধরে করার চেষ্টা করেন, রাইট? ঠিক আছে। মাই ফাদার ড্যাশ লিভ আছে, মেইন ভার্বের বেস্ট ফর্ম আছে, তার মানে শুধু ইউজ টু বসবে। শুধু কি বসবে? ইউজ টু। মাই ফাদার ইউজ টু কিন্তু হবে না, কারণ প্রেজেন্ট টেন্স হলে আপনাকে কি দিতে হতো? ইউজেস টু হইতো, তা তো হবে না। এটা একটা কি ভার্ব? ইউজ টু কি ভার্ব? মডেল অক্সিলারি। যারা অ্যাডভান্স গ্রামার পড়তে চান তাদের জন্য বলছি, এই ভার্বের নাম হচ্ছে পেরিফ্রেস্টিক মডেল। পেরিফ্রেস্টিক মডেল আবার কেমন মডেল? এই মডেলটা হচ্ছে ওই মডেল যে মডেলগুলো বা যে মডেল ভার্বগুলো পরে কি থাকে? ভার্বের বেস ফর্ম থাকে। কি থাকে? ভার্বের বেস ফর্ম থাকে, সরি প্রিপোজিশন থাকে, টু থাকে। তামিন আক্তার এসেছেন, ওকে ভেরি গুড। আর সবাই একটু কমেন্ট করেন বেশি বেশি, মনে রাখবেন। তো এটার ক্ষেত্রে হচ্ছে টু থাকে, যেসব মডেল ভার্বের পরে টু থাকে এটাকে আমরা কি বলি? পেরিফ্রেস্টিক মডেল অক্সিলারি ভার্ব বলি। এখানে বি ভার্ব আছে, এম হচ্ছে বি ভার্বের একটা অংশ, এম ইজ আর ওয়াজ আর বি বিন বিং। এরপর যদি ইউজ টু থাকে কি হবে? ভার্বের সাথে আইএনজি। তারপরে মাই ফাদার গট ইউজ টু লিভ নাকি লিভড, হ্যাভ লিভড নাকি লিভিং, কোনটা হবে উত্তর? ঠিক আছে, সবাই দ্রুত দ্রুত কমেন্ট করেন। লিভিং, রাইট? ঠিক আছে, তাহলে এতগুলো গেল। চলেন ভর্তি পরীক্ষার মধ্যে একটা অবভিয়াস চ্যাপ্টার যেখান থেকে প্রশ্ন আসে, এবং কয়েকদিন আগে যে পরীক্ষাটা হয়েছে এই পরীক্ষায় একটা প্রশ্ন আসছে। এই পরীক্ষার প্রশ্নের ধাঁচে আপনাকে কিছু প্রশ্ন প্র্যাকটিস করে কোন অংশ থেকে? স্পেলিং অংশ থেকে। যেমন আমি বাংলায় লিখছি, আপনারা ইংরেজিতে লেখেন। কনসেনসাস, কনসেনসাস এই বাক্যটার এই শব্দটার ইংরেজিতে কেমন লাগবে বা ইংরেজিতে বানানটা কি হবে? কনসেনসাস। সহজ একটা বানান বলি, ইরেগুলার। ইরেগুলারের পরে লেখেন নিউমোনিয়া, নিউমোনিয়ার পরে লেখেন অকেশন। অকেশন সঠিকভাবে লিখলে হইতো, বাট আমি একটু স্টাইলিশ উচ্চারণ দিলাম, অকেশন। অকেশন লেখার পরে লিখবেন কি? আর একবার প্র্যাকটিস করে ফেলেন, কমিটি। আসতেই পারে, বলা যায় না। কমিটি। কমিটি লেখার পরে যেটা বানান মাঝে মধ্যেই চলে আসে, একটা হচ্ছে রিসিভ, একটা হচ্ছে রিসিভড, একটা হচ্ছে থিফ, একটা হচ্ছে হ্যাঁ, এগুলো আপাতত লেখেন। ইটস ওকে গাইজ, আমি জানি যে তোমাদের এটা হাজি দানেশের পরীক্ষা আসছিল, আমার মনে আছে। কনসেনসাস বানানটা হাজি দানেশের পরীক্ষায় আসছিল বি ইউনিটে, সরি সি ইউনিটে। এমনকি আমি হাজি দানেশের পরীক্ষার আগের রাতে যে ছোট্ট একটা ক্লাস নিয়েছিলাম, মাত্র 70টা প্রশ্ন পড়াইছিলাম। একটা ইউনিটে 70টা প্রশ্ন থেকে হুবহু 4টা প্রশ্ন চলে আসছিল একটা ইউনিটেই, একটা ইউনিটেই। বুঝতে পারছেন? এবং কনসেনসাস এখানেই আসছিল, CONSCINTIOUS, কনসেনসাস। ইরেগুলার। এবং আপনারা যারা হাজি দানেশ কিংবা গুচ্ছের পরীক্ষা দিয়েছেন মানবিক ইউনিটে, তারা খুব ভালো করে জানেন এবং বোঝেন যে পরীক্ষার প্রশ্ন খুব সহজ ছিল।
বুকে হাত রেখে বলেন পরীক্ষার প্রশ্ন সহজ ছিল কিনা বলেন তো। পরীক্ষার প্রশ্ন কঠিন ছিল? কঠিন কিন্তু পরীক্ষার প্রশ্ন ছিল না। কঠিন ছিল? কঠিন কিন্তু পরীক্ষার প্রশ্ন ছিল না। তুমি যদি কষ্ট করে পড়তা বা বেসিক ক্লিয়ার থাকতো তাহলে তুমি নিশ্চিত চান্স পাইতা, রাইট? ঠিক আছে, নিশ্চিত চান্স পাইতা। বাট এটা নিয়ে অধৈর্য হওয়ার কিছু নাই। যাদের সেকেন্ড টাইম আছে ইটস টোটালি ফাইন। আমরা এখন লড়াই করে যাব। নিউমোনিয়ার মধ্যে পি থাকে কি? সাইলেন্ট। তোমরা শেয়ার কেন করছো না? শেয়ারের সংখ্যা এখনো 50 পেরিয়ে যায়নি। এই আজকে আমার ক্লাস নেওয়ার কথাই না। আমি নিজেই একটা রোগে আক্রান্ত। হ্যাঁ, আমার দাড়ি মোচ ভর্তি হয়ে গেছে, নিজে অসুস্থ, পানি নিয়ে স্যালাইন গুলায় পরে ক্লাস নিচ্ছি। তারপরে যদি তোমরা শেয়ারই না করো, ক্লাস টাইমটা শেয়ার করো, ক্লাসের পরে ডিলিট করে দিও, সমস্যা নেই। ক্লাস টাইমটা শেয়ার করো, টাইম লাইন থেকে পরে ডিলিট করে দিও, প্যারা নাই তো। ক্লাস টাইমটা তো শেয়ার করবা। অকেশন, ওকে, কমিটি। সো যারা বিইউপিতে ভর্তি পরীক্ষা দিবা তাদেরকেও বলতেছি, বিইউপি ভর্তি পরীক্ষার আগে আমি একদিন ক্লাসের মধ্যে এমনিতেই বলতেছিলাম যে কালকে বিইউপি পরীক্ষা সিন্স এবং ফরের ব্যবহার থেকে আসবে, একটা প্রণয়নের প্রকারের থেকে সার্চ প্রশ্নটা আসবে। 23 সালের কথা বলতেছি, এইচএসসি 23 ব্যাচে। ক্লাস নেওয়ার আগের দিন আমি ক্লাস নিয়ে বলছি যে তোরা এই দুটা প্রশ্ন দেখে যায় সোনামণিরা, এই দুটা প্রশ্ন 100% আসবে, যা বলে দিলাম। পরীক্ষায় গেছে, হুবহু প্রশ্ন আসছে। পরীক্ষা থেকে বের হয়ে বিইউপিতে আমি দাঁড়ানো ছিলাম, আমাকে বলতেছে ভাই আপনি কি প্রশ্ন ফাঁস করছেন? সো যারা বিইউপি ভর্তি পরীক্ষা দিবে, যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, ভরসা রাখো রাকিব ভাইয়াই। আমি যদি তোমাদের কোর্স নামাই কিংবা ক্লাস নেই, তাইলে 100% শিওর থাকো তোমাদের বিইউপির পরীক্ষায় সর্বোচ্চ কমন ইংরেজিতে, বাংলা এবং জিকেতে পাওয়ার সিলেবাস আমি তোমাদেরকে দিয়ে দিব। এবং তাও আমি বিইউপি ভর্তি পরীক্ষা দেওয়ার সার্কুলার দেওয়ার সাথে সাথে সিলেবাস দিয়ে দিব, যে এই সার্কুলার আসছে, তোমরা এখন শুধু এই জিনিসগুলো পড়ো। আমার একটা গ্রুপ আছে, গ্রুপের নাম হচ্ছে মিশন বিইউপি। ওই গ্রুপে তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে? এই গ্রুপে জয়েন করতে পারো। ডায়রিয়া বানান কি? DIARRHOEA। আমি আজকে কয়েকদিন ধরে এই রোগেই আক্রান্ত আছি, আশা করছি দ্রুত ঠিক হয়ে যাবে। স্টিল আমি দাঁড়ায় থাকতে পারিনি, সারাদিন ঘুমিয়েছিলাম, বিছানায় পড়েছিলাম, ক্লাস নেওয়ার জন্য উঠে চলে আসছি, তোমরা শেয়ারটা করতেছো না। সারাদিন আমি অফিসে ছিলাম না, ঠিক আছে? রিসিপ্ট বানানোর মধ্যে থিপের সাথে পার্থক্য কি? RECEI, খেয়াল করো, এই বানানোর মধ্যে EI, এই বানানোর মধ্যে IE। রিসিপ্ট বানানোর মধ্যে আবার RECEIVE। খেয়াল করছো? বিলিভ বানান কি রে? বিলিভ, BELIEVE, বিলিভ। ওকে, রাইট। সো এগুলো হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন বা গুরুত্বপূর্ণ কিছু। যারাই ক্লাসটি শেয়ার করবে, শেয়ার করার পরে আইদার আমার নিজের আইডিতে আমাকে নক করবে, কিংবা এই যে এই পেজে নক করবে, তাদেরকে আমি এই পেজ থেকে স্লাইডটা দিয়ে দিব। ক্লাসটি শেয়ার করতে হবে, আমি আইডি চেক করে দেখব, চেক করে দেখে তারপরে দিব, ঠিক আছে? পরেরটা আসেন, এই বাক্যের ক্ষেত্রে খেয়াল করেন, আই উইশ। আবার আমরা রাইট ফর্ম ভাবে ব্যাক করছি, এটাও ভর্তি পরীক্ষায় এবার আসা কোয়েশ্চেন। এই আই উইশ, আই ফ্যান্সি, আই উইশ, আই ফ্যান্সি, শুধু ফ্যান্সি, শুধু উইশ, শুধু হ্যাড ইত্যাদি থাকলে কল্পনায় কি করতে হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, কল্পনামূলক বাক্য হয় এবং পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আপনাদেরকে ক্লাসটি করলে কি কি উপকার হবে আরেকবার বলে দিচ্ছি। যেমন আপনি গ্রামারের মধ্যে কয়টা কন্ডিশনালস পড়ছেন? ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল। একটা ভর্তি পরীক্ষায় আসছে মিক্সড কন্ডিশনাল থেকে প্রশ্ন। মিক্সড কন্ডিশনাল কয়জন শুনছেন কমেন্টে জানান। মিক্সড কন্ডিশনাল কয়জন পারেন কমেন্টে জানান। আজকে কন্ডিশনাল ক্লাস করার সময় আমরা এই মিক্সড কন্ডিশনাল জিনিসটা পড়ে যাব ইনশাআল্লাহ। এবং আমাদের ওখান থেকেও ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম মানে বিইউপিতে আসছিল আর কি, বিইউপিতে যদি আসা তাহলে যেন আমরা পারি।
ভেরি গুড। কল্পনায় পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। পাস্ট ইনডিফিনিট করলে আমরা ভার্বের পাস্ট ফর্ম দিব। তবে যদি বি ভার্ব বসে, কি ভার্ব বসে? বি ভার্ব বসে, বি ভার্বের ক্ষেত্রে কি হবে? ওয়্যার বসবে। কি হবে? ওয়্যার। আই উইশ, পাস্ট ইনডিফিনিট টেন্স, আই লাইকড হিম বাট আই ডোন্ট। পরবর্তীতে দেখেন আই উইশ আই ড্যাশ এ কার। আই উইশ আই ড্যাশ এ কার, এই বাক্যের ক্ষেত্রে, কল্পনা করার ক্ষেত্রে বি ভার্ব হইলে উত্তর হবে ওয়্যার। আর বি ভার্ব না হয়ে পজিশন অর্থে টু হ্যাভ ভার্ব যদি হয়, টু হ্যাভ ভার্ব হলে কি হবে? অন্য কিছু। মৌ, দেরি করলা কেন? ওয়ালাইকুম আসসালাম, দেরি করলা কেন? লাভ রেক দেয় নাই কে? তো বিয়ে হবে না রে। ঠিক আছে, তাহলে এই বাক্যের ক্ষেত্রে উত্তর কি? আমরা ব্যক্তি হইতে পারবো, আমরা প্রাণী হইতে পারবো। আমি আপনাকে বলতে পারি যে ইউ আর এ কাউ, ইউ আর এ গোট, ছাগল, ভেড়া, মহিষ, দুম্বা, হাতি, গন্ডার ইত্যাদি আমি আপনাকে বলতে পারি, আমার আম্মা আমাকে বলতে পারেন। কিন্তু আমরা একটা কার হয়ে যেতে পারি না। ঠিক এই কারণে এই বাক্যের মধ্যে পাস্ট কল্পনা করলে ওয়ার হবে না, ওয়াজ তো হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ কল্পনায় ওয়াজ বসে না। হ্যাড হইতে পারে উত্তর। আই হ্যাড এ কার, কারণ কি? কল্পনা করার ক্ষেত্রে আমরা কি করব না? বস্তু হয়ে যেতে পারবো? আমরা কি বস্তু হয়ে যেতে পারবো? পারবো না। শফিক নজরুল সাহেব একটু আগে ছিলেন পাইনিয়ার্সের ক্লাসের মধ্যে, সেখানে সে কমেন্ট করেছেন, ব্রিলিয়ান্ট টিচার, থ্যাংক ইউ। লিরিক্যাল সোল কমেন্ট করেছেন, পিডিএফ দিবেন, 100% পিডিএফ দিবেন যদি আপনি শেয়ার করেন। নীলাঞ্জনা রানী কোচ ক্লাসে আছেন আশা করি। আপনারা অনেকেই জয়কলির পেজে আছেন, অনেকেই পাইনিয়ার্সের পেজে আছেন, ইটস টোটালি ফাইন। যে কোনো একটা পেজে গেলেই হয়েছে। তবে স্লাইড পাবেন বা পিডিএফ পাবেন কোথায়? পাইনিয়ার্সের পেজে। ওকে, ঠিক আছে। মেহেদি হাসান, মিরাজ, মাইশামাও দেরি করে এসছেন এবং তারা বলছেন ওকে গেল। ফাইন্ড দ্য অড, নিচের কোন বাক্যটি অড আছে? দেখেন রাইট ফর্ম ভার্বের মধ্যেও আইকিউ আসছে এবং এটা বিগত বছরের কোশ্চেন। রাইট ফর্ম ভার্বের মধ্যে আইকিউ, দেখি আপনার আইকিউ খাটান তো কি হবে উত্তর। টাইম দিলাম আর 10 সেকেন্ড, টাইম দিলাম 10 সেকেন্ড, কি হবে উত্তর? দশ সেকেন্ডের ফাঁকে আপনার কয়েকটা বানান লেখেন। আমরা অনেক সময় বলি পলিউশন বা পলিউশন, এই পলিউশন বানানের স্পেলিং কি? পলিউশন, ঠিক আছে। আমরা একটা জিনিস পুনরাবৃত্তি করি, এটাকে আমরা বলি রিপিটিশন। এই রিপিটিশন বানানটা কি? রিপিটিশন বানানটা কি হবে দ্রুত কমেন্টে জানাবেন। রিপিটিশন বানান কি? পলিউশন গেল, রিপিটিশন গেল, এরপর আর কি বানান করতে পারেন? শুধু ভার্সিটি বানাতে পারেন নাকি? আজকে আরেকবার প্র্যাকটিস করেন। বাইরে এগুলা থেকে প্রশ্ন বারবার আসে, এগুলো থেকে বারবার আসে। আমরা টপিক বলি যে মিসসেলেনাস টপিক পড়বো আমরা, হ্যাঁ, উচ্চারণ আমরা করি এইভাবে যে মিসসেলেনাস, বাট ইংরেজিতে আপনি উচ্চারণ করেন কীভাবে? মিসসেলানিয়াস। এই মিসসেলেনাস বানানটা কি? মিসসেলেনাস, মিসসেলেনাস বানান কি? আচ্ছা বলেন তো, ছেলেরা যে মেয়েদেরকে ফুলের তোড়া দেয়, এই ফুলের তোড়ার ইংরেজি কি? ফুলের তোড়ার ইংরেজি হচ্ছে বুকেট। কি নাম? বুকেট। আপনি যদি ইউকের উচ্চারণ শুনতে চান তাহলে ইউকের উচ্চারণ হচ্ছে বুকেই, বুকেই। হ্যাঁ, এই বুকেট বানানটার স্পেলিং কে কে বলতে পারে? যারা যারা বুকেট বানানের উচ্চারণ পারবে তাদের জীবনে অনেক ফুল চলে আসবে ইনশাআল্লাহ। দ্রুত কমেন্টে জানান। ওকে, খেয়াল করে দেখবো যে এই বানানটায় পলিউশনে থাকবে POLLUTION, রিপিটিশন REPETITION, রিপিটিশন। ভার্সিটি হচ্ছে VAR, এই রিপিটিশন মানে REPE হবে। হ্যাঁ, সবাই ভালো করে খেয়াল করো যারা ভুল করছো। মিসসেলানিয়াস বানান হচ্ছে মিসসেলা, ছিঁড়ে নিলাম, তারপরে নিয়াস,
মিসসেলানিয়াস, মিসসেলেনাস। বুকেট বানানো হচ্ছে BOUQUET, বুকেট, বুকেই। ওকে, শুভ বৈশাখী পূর্ণিমা বলছেন একজন। শুভ বৈশাখী পূর্ণিমা এখন চলছে কিনা জানি না, বাট আপনাকে শুভ শুভ, অনেক শুভ, শুভকামনা। ওকে, আই উইশ শি ওয়ার নট ম্যারিড, উড দ্যাট শি ওয়ার নট ম্যারিড, শি ওয়াজ ম্যারিড আই থিঙ্ক, অনলি ইফ শি ওয়ার নট ম্যারিড। তিনটি বাক্যে তিনটা কল্পনা করা হয়, এই বাক্যে কল্পনা, এই বাক্যে কল্পনা, এই বাক্যে কল্পনা। এই বাক্যে বলা হয়েছে ফ্যাক্ট, তার মানে অ্যান্সার হবে এই বাক্যটা। অ্যান্সার কোনটা? এই বাক্যটা। এর মধ্যে ওয়ার নাই, শি ওয়াজ ম্যারিড, সে হয়তোবা বিয়ে করেছিল। সো বুকেট বানানো যারা পারেন নাই তারা কিন্তু বিয়ের মধ্যে কিংবা ভালোবাসা দিবসে ফুল পাবেন না রে। হামদে রাব্বি, কি করবি তুই? একজন শিক্ষার্থী আমাদের, হামদে রাব্বি তুই তো চান্স প্রাপ্ত হয়েছিস, হ্যাঁ, তারপরে তো তোর তো কপালে ফুলের তোরা নাই দেখতেছি রে। জলদি ক্যাম্পাসে গিয়ে, যেহেতু ক্যাম্পাস তো আছেই, ফুলের তোরা পেয়ে আমাকে জানাবি যে রাকিব ভাই আপনি বলছিলেন ফুলের তোরা পাবো না, দেখেন ফুলের তোরা পাইছি আজকে, আমাকে একজন দিছে। যদিও ছেলে মানুষরা ফুলের তোরা পায় না রে ভাই, আমরা খুবই অবহেলিত একটা জাতি, পুরুষ জাতির মতো নির্যাতিত জাতি আর হইতে পারে না। দুঃখ, কেউ আমাদেরকে ফুল দেয় না, কেউ আমাদেরকে চকলেট দেয় না, খালি চায় আর চায়। ঠিক আছে, প্যারা নাই, ভুল করলেও কোনো সমস্যা নেই, উত্তর করেন আই শ্যাল ওয়েট আনটিল শি উইল স্মাইল, শি স্মাইল, শি হ্যাড স্মাইলড, শি ইজ স্মাইলিং। কি হবে উত্তর? এক্ষেত্রে উত্তর কি হবে? কমেন্ট করেন, কমেন্ট করেছেন, দ্রুত উত্তর করেন। 1 এবং 2, 1 নাম্বারটা পারলেই চলবে, 2 নাম্বারটা অ্যান্সার আমি করে দিচ্ছি। আনটিল অথবা আনলেস যুক্ত বাক্যের এক পাশে যদি ফার্স্ট কন্ডিশনাল মতো কাজ করে, কি করে? ফার্স্ট কন্ডিশনাল। এক পাশে যদি ফিউচার ইনডিফিনিট হয়, অপর পাশে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। আই শ্যাল ওয়েট আনটিল শি, প্রেজেন্ট ইনডিফিনিট করে আছে, আনটিল শি স্মাইলস। এর ক্ষেত্রেও কি? আই শ্যাল নট গো until she calls. ওকে, ঠিক আছে। এই বাক্য দুটা খুবই কঠিন, এই বাক্য দুটো আমরা ক্লাসের শেষে পড়বো, এখন না। তবে এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে কাজে আসে, এটা এখনই পড়াই দিই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটার ক্ষেত্রে অ্যান্সার কি হবে, কে বলতে পারে? ঠিক আছে, সো আমি কি ধরে নিব যে ক্লাসের পিডিএফ পাবেন মাত্র 10 জন, কারণ 10 থেকে 12 জন শেয়ার করেছেন, ধরে নিব? গুড। সেকেন্ড টাইমারে যারা আছেন তারা যে কোনো সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আপনাদের যে কোনো দিন যে কোনো সময়, মানে এইচএসসি পরীক্ষা হওয়ার পরে খুব দ্রুত বিইপির ফর্ম ছেড়ে দিবে। আমরা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি গ্রহণ করব তারা শুরু থেকেই বিইপির প্রস্তুতি গ্রহণ করা শুরু করব, কোনো লেট করব না। মনে থাকবে? লেট করব? ঠিক আছে, ওকে। মনে রাখবেন, নন ফাইনাইট ভার্ব যদি বাক্যের সাবজেক্ট হয়, কি হয়? নন ফাইনাইট ভার্ব যদি বাক্যের সাবজেক্ট হয়, সেক্ষেত্রে আমরা আনকাউন্টেবল নাউন চিন্তা করি, কমপ্লেক্স না করি। আপাতত এটা চিন্তা করি যে নন ফাইনাইট ভার্ব বাক্যের সাবজেক্ট হলে ভার্ব হবে সিঙ্গুলার। নন ফাইনাইট ভার্ব বাক্যের সাবজেক্ট হলে ভার্ব হবে কি? সিঙ্গুলার। যেমন রেফ্রিজারেটিং মিট রিটার্ডস ব্যাকটেরিয়াল গ্রোথ। রেফ্রিজারেটিং মিট রিটার্ডস ব্যাকটেরিয়াল গ্রোথ। মনে থাকবে? ঠিক আছে, ভেরি গুড। নন ফাইনাইট ভার্ব বাক্যের সাবজেক্ট হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অনুযায়ী ভার্ব হবে সিঙ্গুলার। ওকে। দ্য পেশেন্ট ডাইড আফটার এবং বিফোর। আফটার এবং বিফোর এর রুলস আমাদের মনে আছে না? আফটার এবং বিফোর থাকলে এক পাশে হবে পাস্ট ইনডিফিনিট, অপর পাশে হবে পাস্ট পারফেক্ট টেন্স। কি হবে? অতীতকাল বোঝানোর জন্য আফটার মানে কি? পরে। আফটার অর্থ কি? পরে। তার মানে আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট। পরে কি হবে? পাস্ট পারফেক্ট। আর বিফোরের ক্ষেত্রে সেটা কি হবে?
পূর্বে হবে পাস্ট পারফেক্ট, পূর্বে হবে পাস্ট পারফেক্ট। আফটারের ক্ষেত্রে আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট, বিফোরের ক্ষেত্রে বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট টেন্স। মনে থাকবে? ওকে, তাহলে 1 নম্বরের উত্তর কি, 2 নম্বরের উত্তর কি, দ্রুত কমেন্টে জানান। আজকের ক্লাসে একটা জিনিস খেয়াল করলে বুঝবেন যে এইচএসসি পড়ুয়া বাচ্চারা অ্যান্সার করছে না খুব একটা। কিরে তোর সিলেবাস শেষ হয়েছে, সমস্যা কোথায়? উত্তর করেন না কেন? সব কি ভর্তি পরীক্ষার্থীরা উত্তর করবে? সব কি ভর্তি পরীক্ষার্থীরা উত্তর করবে? রাবি ভাই, তাহলে খেয়াল করেন দ্য পেশেন্ট ডাইড আফটার, এক পাশে হবে কি পাস্ট ইনডিফিনিট, এটাতেও আছে পাস্ট ইনডিফিনিট, অপর যে দুটো বাকি অংশ আছে সেখানে হবে কি পাস্ট পারফেক্ট। দ্য পেশেন্ট ডাইড আফটার ডক্টর নীর হ্যাড কাম, তানহা বিফোর আছে, বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট হ্যাড রিচড। যারা পারেন না তাদের মায়ের হওয়া উচিত, এটা পারেন না। কনফিউজিং ভার্ব নামে একটা জিনিস আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করতেছি। রাইট ফর্ম ভার্বের মধ্যে সচরাচর এই জিনিসটা ইন্ট্রোডিউস করানো হয় না। আমি দিচ্ছি, আপনি এটার সাথে একটা হোমওয়ার্ক করবেন। হোমওয়ার্কটা কি? কমনলি মিসইউজড ওয়ার্ডস, এটা পড়বেন এবং কনফিউজিং ভার্ব পড়বেন, কনফিউজিং ভার্ব পড়বেন এবং কমনলি মিসইউজড ওয়ার্ড পড়বেন। ঠিক আছে, ওকে, মনে থাকবে? ঠিক আছে, এবার একটু খেয়াল করেন দ্য ম্যান ড্যাশ দ্য পিকচার অন দ্য ওয়াল। মানুষটি কি ঝুলে রেখেছে? ঝুলে রেখেছে কোনো একটা বস্তু। বস্তু ঝুলে রাখার অর্থে নিয়ম হচ্ছে এরকম যে হ্যাং, হাং, হাং। কিসের ক্ষেত্রে? বস্তু। এবং এই হাং বানান কি? HUNG। এই হাং বানান কি? HUNG। তাহলে এখানে আমরা অ্যান্সার কি দিব? দ্য ম্যান ড্যাশ দ্য পিকচার অন দ্য ওয়াল। লোকটি কোনো কিছুকে ঝুলে রাখছে, এর ক্ষেত্রে হবে কি? দ্য ম্যান হাং দ্য পিকচার অন দ্য অল। তবে যদি কোনো ব্যক্তিকে ঝুলানো হয় বা ফাঁসি দেওয়া হয়, যদি কোনো ব্যক্তিকে ঝুলানো হয় বা ফাঁসি দেওয়া হয়, সেক্ষেত্রে এটাকে আমরা কি দিই? ওয়াজ হ্যাংড দিই। অতীত বোঝাতে কি দিই? ওয়াজ হ্যাংড। একটা বাক্য ভর্তি পরীক্ষায়, চাকরি পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় অনেক সময় আসে। বাক্যটা একটু লিখে রাখেন, কমেন্ট করেন আমার সাথে। হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, মানে সে কাউকে না কাউকে মার্ডার করছে, এই জন্য তাকে কি করা হয়েছে? ফাঁসি দেওয়া হয়েছে। সে কাউকে না কাউকে কি করেছে? মার্ডার করেছে, এই জন্য তাকে কি করা হয়েছে? ফাঁসি দেওয়া হয়েছে। মনে থাকবে? ঠিক আছে, তারপরে দেখেন আই হ্যাভ ড্যাশ দ্য টিপিএস রিপোর্ট অন ইয়ার ডেস্ক। আমি টিপিএস রিপোর্ট তোমার ডেস্কে রেখে আসছি। কোনো বস্তু রাখা অর্থে, কি করা অর্থে? কোনো বস্তু রাখা অর্থে, মনে রাখবো আমরা, রাখা অর্থে যে টেন্সটা বসে সেটা হচ্ছে এরকম, লে। রাখা, পতন করা, পড়ে যাওয়া ইত্যাদি অর্থে কি বসে? লে। পাস্ট ফর্ম হচ্ছে লেইড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লেইড। কি অর্থে? বস্তু রাখা, বা আপনারা অনেক সময় মনে রাখেন এমনি ডিম পাড়া। এটা এক্স্যাক্ট মিনিং তো না, আমি এটা অন্য কালারে রাখলাম। নাইলে আবার কোনো না কোনো টিচার স্ক্রিনশট নিয়ে বলবে লে মানে নাকি ডিম পাড়া, এটা রাকিব স্যার পড়াইছে। এত বড় একজন টিচার, ঢাকা ভার্সিটিতে লতে পড়ি, এরকম একটা অর্থ বলতে পারলো? আপনাদের সুবিধার জন্য বলতেছি, অন্য কালার লিখলাম এর জন্য। সো বস্তু রাখা বা ডিম পাড়া অর্থ আমরা কি দিব? লে, লেইড, লেইড। আমরা পূর্বের বাক্যে দেখেছি যে আমি তোমার ডেস্কের উপর রেখে এসেছি হ্যাভ সামথিং। বস্তু রাখা অর্থে হ্যাভ প্লাস কি বসবে? ভার্বে কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে অ্যান্সার কি হবে এটার ক্ষেত্রে? এর ক্ষেত্রে অ্যান্সার কি রে? আই হ্যাভ লেইড দ্য টিপিএস রিপোর্ট অন ইয়োর ডেস্ক। এই বাক্যের মধ্যে অন বাকি থেকে গেছে। আই হ্যাভ লেইড দ্য টিপিএস রিপোর্ট অন ইয়োর ডেস্ক। পরেরটা দেখেন আই হ্যাড বিন টায়ার্ড অ্যান্ড ড্যাশ আন্ডার দ্যাট পেপাল ট্রি বা পাইপাল ট্রি। আই হ্যাড বিন টায়ার্ড, আমি ক্লান্ত ছিলাম, আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম, এবং ড্যাশ আন্ডার দ্যাট
পাইপাল ট্রি এবং গাছের নিচে শুয়ে পড়লাম। এটার ক্ষেত্রে কি উত্তর দিব? আই হ্যাড বিন টায়ার্ড, এইটা একটু এখানে একটা জিনিস দিয়ে দিই, অ্যান্ড হ্যাড, এখানে তো না, এখানে একটা জিনিস অ্যাড করে দিই, আই হ্যাড বিন টায়ার্ড অ্যান্ড এখানে আরেকটা হ্যাড দিলাম, এই হ্যাডের পরে অ্যান্সার হবে। এবার বলেন যে হ্যাডের পরে অ্যান্সার হলে কি উত্তর হয়? আই হ্যাড বিন টায়ার্ড অ্যান্ড হ্যাড, মনে রাখবো শয়ন করা অর্থে বসে লাই, এর পাস্ট ফর্ম হচ্ছে লে, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লেইন। লাই লে লেইন মানে কি? শয়ন করা। কনফিউজিং ভার্ব, ইম্পর্টেন্ট, শয়ন করা। এই ক্ষেত্রে উত্তর কি বসবে? উত্তর বসবে এরকম যে আই হ্যাড বিন টায়ার্ড অ্যান্ড হ্যাড লেইন আন্ডার দ্য পাইপাল ট্রি, আমি শয়ন করেছিলাম। আর একটা লাই আছে, যে লাই মানে অনন্ত জলিল বলেছেন একটা মিথ্যা বললে, একটা মিথ্যা থেকে অনেকগুলো মিথ্যা বনে এই হয়ে যায়। লাই, লাইড, লাইড। মনে রাখবেন দা, বা অনেক সময় এরকম আসে ঢাকা লাইজ অন দ্য রিভার বুড়িগঙ্গা। ঢাকা অবস্থান করে, ঢাকা কি করে? অবস্থান করে। কার উপরে? এই লাই, সেটা ঢাকা লাইজ অন দ্য রিভার বুড়িগঙ্গা, রাজশাহী লাইজ অন দ্য রিভার পদ্মা। মনে থাকবে এটা। সো কনফিউজিং ভার্ব দেখছেন? পারবেন তো নাকি? আর একটা কনফিউজিং ভার্ব এখানে আছে, দ্রুত উত্তর করার চেষ্টা করেন। টাইম 8 সেকেন্ড। ফাইভ, ঠিক আছে, গুড। শেষ, টাইম আপ। মনে রাখবেন কাস্ট এমন একটা ভার্ব যেভাবে কোনো পরিবর্তন হয় না, যেভাবে কোনো পরিবর্তন হবে না, ওর যা ছিল তাই বসবে। সেক্ষেত্রে উত্তর কি হবে? আই কাস্ট মাই ভোট টুডে, আই কাস্ট মাই ভোট টুডে। মনে থাকবে? গুড। পরেরটায় আসেন, আই কাস্ট মাই ভোট টুডে। এরপর একটু স্পেলিংও প্র্যাকটিস করি, কারণ আপনাদেরকে স্পেলিং থেকে দূরে রাখা ঠিক না। স্পেলিং আমি দেখছি যে পরীক্ষায় সহজ স্পেলিং আসে, এই সহজ স্পেলিং আপনারা কেমনে জানি ভুল করে আসেন। এর চেয়ে দুঃখের কিছু আর হইতে পারে না। হ্যাঁ, এর চেয়ে দুঃখের কিছু আর হইতে পারে না। আমাকে একটু অ্যাচিভমেন্ট বানানটা লিখে দেন, অ্যাচিভমেন্ট। একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া শিক্ষার্থী এইচএসসি পাস করা, অ্যাচিভমেন্ট বানান পারলো না, এর চেয়ে দুঃখের কিছু হইতে পারে না। অ্যাচিভমেন্ট লিখছেন? এরপরে অবসরের ইংরেজি কি? লেজার পিরিয়ড। এই লেজারটা একটু লিখে দেন। এরপর লেখেন স্যাটেলাইট। স্যাটেলাইট লিখছেন? স্যাটেলাইট। স্যাটেলাইট লিখছেন? ওকে, স্যাটেলাইট যদি লেখা হয়, আমি আপনাদেরকে একটু লিখে দিই এগুলোর বানান। LEISURE, লেইশিওর। অ্যাচিভমেন্ট বানানে IE নাকি এইটা? কোনটা হবে উত্তর? অ্যাচিভমেন্ট বানানে কোনটা হবে উত্তর? কারা পারেন দেখি? অ্যাচিভমেন্ট বানান কারা পারেন? সো IEVEMENT। স্যাটেলাইট বানান কয়টা? L, SATILLITE। ওকে, ঠিক আছে, ভেরি গুড। সো আশা করি যে এগুলো আপনারা পারছেন নাকি পারছেন না? পারেন তো? প্রিন্সিপাল বানান দুইটা আছে, একটা প্রিন্সিপাল মানে বৈশিষ্ট্য, একটা প্রিন্সিপাল, প্রিন্সিপাল পল, আর একটা প্রিন্সিপাল। কোনটার ক্ষেত্রে কোনটা?
এই প্রিন্সিপাল কোনটা আর প্রিন্সিপাল কোনটা? প্রিন্সিপাল কোনটা আর প্রিন্সিপাল কোনটা বলেন দেখি। প্রিন্সিপাল কোনটা, প্রিন্সিপাল কোনটা? ঠিক আছে, ওকে, গুড। অনেক সময় একটা জিনিস আমি খেয়াল করে দেখছি যে রোগের ইংরেজি হচ্ছে ডিজিজ, এই ডিজিজ বানানটা অনেকে পারে না। প্রিন্সিপাল বানান প্রিন্সিপাল, PL প্রিন্সিপাল, আর প্রিন্সিপাল বানান PRINCIPAL প্রিন্সিপাল। ওকে, মনে থাকবে। কোশ্চেনিয়ার বা কোশ্চেনিয়ার একটা প্রশ্ন আসে, কোশ্চেনিয়ার, আমি আপাতত কোশ্চেনিয়ার লিখলাম, এটা ভর্তি পরীক্ষা আসে একটা প্রশ্ন। কোশ্চেনিয়ার, এটার ক্ষেত্রে উত্তর কি হবে? QU, নাস্তা আছে নাকি? কোশ্চেনিয়ার, কবিতার যে রাইম লিখি আমরা, রাইম, ছড়ার রাইম, শ্লোক, এই কিন্তু রিদম না, রাইম। এই রাইম বানানটা কি? রাইম বানানটা কি? RHYTHM নাকি? রেস্টুরেন্ট বানান কি? রেস্টুরেন্ট। এর আসল উচ্চারণ কিন্তু এরকম যে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট বানান কি? রেস্টুরেন্ট বানান কি? কে কে পারে দেখি? যে পারে না তার বিয়ে হবে না রে। ওকে, এই বানানগুলো ভর্তি পরীক্ষায় আসে এবং ইম্পর্টেন্ট জন্য আমি প্র্যাকটিস করাচ্ছি। একদলকে দেখা যায় রেমিটেন্স বানান পারে না। রেমিটেন্স বানান না পারলে তোকে মার দেওয়া উচিত। তুমি রেমিটেন্স বানান পারো না, রেমিটেন্স বানান কি, এক্সাজারেট বানান কি? কমেন্টে লেখেন দেখি, রেমিটেন্স, এক্সাজারেট। ঠিক আছে, আপনারা অনেক সময় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে টিউশন করে জীবন চালাইতে চান। এই টিউশন বানানটা কে কে পারেন দেখি একটু? টিউশন বানানটা কে কে পারেন? টিউশন বানানটা কে কে পারে দেখি? শেয়ার করেন বেশি বেশি। গুড। টিউশন বানান হচ্ছে টুইশন, টুইশনের মতো, TUITION, টিউশন। ওকে, যাই হোক, আমরা একটা এই বাক্যের মধ্যে আসছি। এই বাক্যের অ্যান্সার আমরা শুরুতে প্রথম অংশে ক্লাসের মধ্যে দিয়েছিলাম। এটার ক্ষেত্রে অ্যান্সার কি হবে? 2 এর অ্যান্সার কি, 1 এর অ্যান্সার কি? কমেন্টে জানান। রহিম হ্যাড বেটার ড্যাশ এ ডক্টর, দ্য আর্টিফিশিয়াল হার্ট ড্যাশ টু ইন্টেন এ লাইফ টাইম। কে উত্তর? হ্যাঁ হ্যাঁ, বিয়ে করতে গেলে তো পারতে হবে। পারো পারো, খুব পারো, এটা তো চাই। তো না পারবা, বিয়ে করবা, এটা তো দরকার। বাংলাদেশে অনেক বেশি সৈনিক লাগবে। এই ইন্ডিয়া, পাকিস্তান, চীন, মিয়ানমার, হ্যাঁ, USA, সবার নজর বাংলাদেশের দিকে পড়তেছে। এই বেটাদেরকে স্বাস্থ্য করার জন্য তোমরা বেশি বেশি বিয়ে করবা, বেশি বেশি অনেকগুলো বাচ্চা কাচ্চা তৈরি করবা। মনে করো ফুটবল টিম তৈরি করে ফেলবা পরিবারের মধ্যে। সেই ফুটবল টিম দিয়ে আমরা একের পর এক অ্যাটাক করবো। তারপরে দেখবো যে কার JF-17, JF-10, কিসের রাফায়েল, কিসের কি। আমরা গেরিলা বাহিনী তৈরি করবো, দুরুম দুরুম অ্যাটাক করবো। ঠিক আছে। রহিম হ্যাড বেটার, হ্যাড বেটার হচ্ছে একটা কি ভার্ব? হ্যাড বেটার হচ্ছে একটা সেমি মডেল ভার্ব। কি ভার্ব? সেমি মডেল। সেমি মডেল কোনগুলো? হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার। এই ভার্বগুলোর পরে ডিরেক্টলি যদি একটা ভার্ব বসে, ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। এই ভার্বগুলোর পরে ডিরেক্টলি যদি একটা ভার্ব বসে, সে কি বসবে? ভার্বের বেস ফর্ম। মারিয়া আহমেদ মিশু কমেন্ট করেছেন স। নাইস ট্রাই, বাট কমেন্ট ডিলিট করার কিছু নাই, কোনো সমস্যা নাই। রহিমা হ্যাড বেটার CA,
ডক্টর। ঠিক আছে, ওকে। এরপরটা একটু খেয়াল করেন, এটা আমরা অ্যান্সার একটু আগে দিয়ে দিছি যে আর্টিফিশিয়াল হার্ট নিজেকে চিন্তা করতে পারে না। আমরা সায়েন্টিস্টরা যখন চিন্তা করলো যে আর্টিফিশিয়াল হার্টটা দীর্ঘদিন অবস্থান করবে, শুরুর দিকে চিন্তা করেছিল। পাস্ট টেন্স হলে কি বসবে? ওয়াজ ইন্টেন্ডেড, কারণ আর্টিফিশিয়াল হার্ট নিজেকে চিন্তা করতে পারে না, মানে এই বাক্যটা কি হবে? প্যাসিভ হবে। কি হবে? প্যাসিভ। ওকে। অ্যাজ ইফ এবং অ্যাজ দো ভর্তি পরীক্ষায় প্রচুর আসে, আবার এইচএসসিতেও আসে। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকলে বাক্যের শুরুতে যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট প্লাস অ্যাজ ইফ লিখলাম, দুইটা লিখলাম না, অপর পাশে হবে কি? পাস্ট ইনডিফিনিট। সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হোক আর প্রেজেন্ট পারফেক্ট হোক। অপর পাশে শুরুতে যদি পাস্ট থাকে, তারপরে যদি অ্যাজ ইফ বসে, অপর পাশে কি হয়? পাস্ট পারফেক্ট। এখন আপনি বাক্য দেখে অ্যান্সারটা করেন তো। সো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যদি বাক্যের কনজাংশন হিসেবে বসে এবং এই কনজাংশনযুক্ত বাক্যের এক পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, অপর পাশে হবে পাস্ট ইনডিফিনিট। এক পাশে পাস্ট টেন্স থাকলে অপর পাশে হবে পাস্ট পারফেক্ট। উপরে বাক্যটা দেখেন কি হবে। এই কয়দিন কোন বইটা পড়লে ভালো হয় এটা একটু বলেন। আপারে আপনি নিজের যে বইটা আছে ওই বইটাই পড়েন আপাতত। এর পাশাপাশি আপনি জয়কলি ইংরেজি বিচিত্রা বই পড়তে পারেন। আমরা জয়কলি থেকে ক্লাস নিচ্ছি, এই বইগুলো থেকে স্লাইডগুলো বানানো, এই বইয়েরই কোয়েশ্চেন এগুলা। কিছু প্রশ্ন আমার নিজের মাথা থেকে আসা, কিছু জিনিস অধিকাংশগুলোই আপনার জয়কলি ইংরেজি বিচিত্রা বই থেকেই নেওয়া। সো আশা করছি যে আপনার কোনো না কোনোভাবে এখান থেকেই উপকারে চলে আসবে। বুঝতে পেরেছেন? স্পোক হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এরপর আছে অ্যাজ দো। পাস্ট ইনডিফিনিট থাকলে বা পাস্ট টেন্স থাকলে অ্যাজ ইফের পরের অংশে কি হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট হলে কোনটা অ্যান্সার হবে? লাবণ্য স্পোক অ্যাজ দো শি হ্যাড নোন। পাস্ট পারফেক্ট টেন্স কোনটা হয় এখানে? হ্যাড নোন বসে, তাই তো? ওকে, পরেরটা আসেন। এটা দরকার নেই এখন, তবে এটা ভর্তি পরীক্ষার্থীর জন্য এটা ইম্পর্টেন্ট। এটা ভর্তি পরীক্ষায় প্রচুর আসে, এটা উত্তর করেন। এই 2 লিখে অ্যান্সার কমেন্ট করেন, এটা ভর্তি পরীক্ষা আসছে। এবার 2 লিখে উত্তর করেন। সাব্বির রিয়াদ বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ঠিক আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আপনি জয়কলির জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়িকা লাল টুকটুকে পরির মতো একটা বই আছে, ওই বইটা কিনবেন। মানবিকের হলে মানবিকেরটা কিনবেন, সায়েন্স হলে সায়েন্সেরটা কিনবেন। আপনাদের পরীক্ষা 31 মে না? 31 মে তো বেশি দিন সময় নাই। ওকে, সময় খাতুন বছর মাত্র জয়েন করলাম, মাইট দেওয়া উচিত। কেন তো দেরি হয়েছে? কেন তো দেরি হবে? পোস্ট তো করা ছিল 7টা ক্লাস, যদিও ক্লাসে একটু ঘাটতি হয়েছিল আমাদের। যাই হোক, আমরা জানি যে ইনসিস্ট একটা কেমন ভার্ব? সাবজাংটিভ ভার্ব। যদি এরপরে দ্যাট থাকে, দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাকে, দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট ইনসিস্ট, এবং যদি মাঝখানে কি বসে? দ্যাট থাকে, তখন আমরা এটাকে কি ভার্ব বলি? সাবজাংটিভ ভার্ব বলি। সাবজাংটিভ ভার্ব থাকলে কি বসে? ভার্বে কি বসে? বেস ফর্ম বসে। তাহলে শি কাম অ্যালং, এটা হচ্ছে আমাদের আনসার। এখন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, দ্বিতীয় বাক্যে কি সমস্যা? হোয়াট ইজ দ্য ফল্ট ইন দ্য সেকেন্ড সেন্টেন্স? দ্বিতীয় বাক্যে কি সমস্যা? দ্বিতীয় বাক্যের মধ্যে ইনসিস্টের পরে অন বসে, টু বসে না। অ্যাপ্রুভের পরে অফ বসে, অ্যাভেইলের পরে অফ বসে, এর পরবর্তী একটা ভার্ব বসে, ভার্বের সাথে আইএনজিও যুক্ত হয়, এবং এই আইএনজির আগে প্রোনাউনের পজিটিভ ফর্ম যুক্ত হয়। কি ফর্ম? প্রোনাউনের পজিটিভ। এটা আমি প্রোনাউন ক্লাসের মধ্যে আপনাদেরকে পড়িয়েছিলাম। এই তিনটার মধ্যে ইনসিস্ট এবং অ্যাপ্রুভ বিভিন্ন ভর্তি পরীক্ষায় চলে আসছে। আপনি লাস্ট পরীক্ষায় যান, গুচ্ছের ভর্তি পরীক্ষায় যান, এখানে গেলেও পাবেন যে ইনসিস্ট এবং অ্যাপ্রুভের মধ্যে দুইটার একটা চলে আসছে। সো আমি ক্লাস করাচ্ছি, ক্লাসের মধ্যে আমি বলে দিচ্ছি যে আজকের ক্লাস থেকে আপনি কমন পাবেন, 100% কমন পাবেন। এই স্লাইড আজকে বানানো না, এই যে স্লাইডে আমি ক্লাস নিচ্ছি, এই স্লাইডটা আমি 2023 সালে বানাইছি। আজকে 25 সাল,
আমি স্লাইড সেম রাখছি, স্লাইড কোনো চেঞ্জ করি নাই, কারণ আমি জানি স্লাইডটা পারফেক্ট আছে, চেঞ্জ করার প্রয়োজন পড়বে না। সো ইনসিস্ট অন অ্যাপ্রুভ অফ অ্যাভেইল অফ, এরপর ভার্বের সাথে আইএনজি, এর আগে কি বসবে? পজিটিভ ফর্ম বসে। ওকে, যেমন এটা যদি আপনারা না পারেন, চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স, তাহলে আপনাদেরকে মার্ক দিতে হবে। বলেন কি হবে উত্তর? বলেন তো কি হবে উত্তর এটার ক্ষেত্রে? খেয়াল করে দেখবো যে এই বাক্যের মধ্যে আছে, টাইম আপনাদের জন্য 10 সেকেন্ড। আর আরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়িকা জয়কলি বইয়েরই একই বই। আসেন, কনসিডার আছে, আমি একটু আগে পড়াইছি যে কনসিডার মানে মনে করা, এরপর ভাবের সাথে আইনজি বসে আছে। এনজয় করি সকিনার সাথে কথা বলতে আছে। মিস করি সকিনাকে, এরপর ভাবের সাথে আইনজি বসবে। সো মিস করি, এরপর ভাবের সাথে আইনজি নাই, এই বাক্যটা ভুল আছে। মাইন্ডের পরে ভাবের সাথে আইনজি আছে, ঠিক আছে, কারেক্ট। কারেক্ট নাই কোনটা? এইটা। মিস করার পরে ভাবের সাথে আইনজি হবে। ওকে, একটু আগে আমরা পড়ছি না, সকিনাকে প্রথমে আমি জীবন শুরু করলাম, এরপরে দেখলাম, ঠিক আছে। এই দেখেন আমি বই দিচ্ছি আপনাদেরকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সহায়িকা বই। হ্যাঁ, এই বইগুলো সংগ্রহ করলেই চলবে। এর বিজ্ঞান আছে, মানবিক আছে, ব্যবসায় শাখা আছে, আপনি এটা সংগ্রহ করবেন, সংগ্রহ করলেই চলবে, ঠিক আছে। ওকে, না না না, এই ক্লাস সবার জন্যই, সবার জন্য, এইচএসসি, বিইউপি, সেকেন্ড টাইমার, ফার্স্ট টাইমার, নার্সিং, সবার জন্য এই ক্লাসটা, সবার জন্যই। ট্রাই হার্ড লেস্ট ইউ ড্যাশ ফেইল। লেস থাকলে কি করতে হয়? লেস যদি বাক্যের মধ্যে কি হিসেবে বসে? কনজাংশন হিসেবে বসে, তখন অপর অংশের মধ্যে শুড প্লাস ভার্বের বেস ফর্ম বসে। কি বসে? শুড প্লাস ভার্বের বেস ফর্ম। ট্রাই হার্ড লেস্ট ইউ শুড ফেল, শুডে যাই কিন্তু উড বসায় না আবার। ওকে, উড বসায়ও না, ঠিক আছে। when I was knocked down only then, এটা এইচএসসি 25 ব্যাচ পারবে না বলে আমার বিশ্বাস। 25 ব্যাচে যারা আছে অ্যান্সার করার চেষ্টা করো, ভুল হোক প্যারা নাই। তোমরা আমার সামনে লজ্জাকে মানে লজ্জা পাইতে যায় না। আমি সবাইকে অপমান করি, মজা করি, ঠিক আছে, বাট তুমি যদি লজ্জা পেয়ে উত্তর না করো, ইউ উইল বি অ্যাট লস, তোমার মনে থাকবে না। বাট তুমি যদি অ্যান্সার করো, আমি যদি তারপর তোমাকে লজ্জা দিই, তোমার মনে থাকবে দীর্ঘদিন, ঠিক আছে। ওকে, এই বাক্যের মধ্যে খেয়াল করেন, when I was knocked down only then, I was knocked down, past indefinite আছে, past indefinite এর অপর অংশ কি বসবে? when দ্বারা যুক্ত আছে, অপর অংশ হয় ভার্বের সাথে আইএনজি হইতো, যেটা এখানে নাই, past continuous হইতো, যেটা এখানে নাই। তার মানে এটা past indefinite বসবে, past indefinite আছে এইটাই। Did I understand? এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ইনভার্সন। কি নাম? ইনভার্সন। বাক্যের বা ক্লজের শুরুতে যদি অনলি প্লাস ইফ অথবা অ্যাডভার্ব বসে, অনলি প্লাস ইফ অথবা অ্যাডভার্ব বসে, তখন এই অংশে কি হয়? ইনভার্সন হয়। when I was knocked down only then did I understand the crisis, মনে থাকবে? ওকে, গুড। নিশাদ বলছেন, ভাই আপনার ক্লাস সরাসরি করেছি রংপুর মেডিকেল মোড় উদ্ভাস ব্রাঞ্চে, খুবই খুশি লাগলো শুনে। আপু কেমন আছো তুমি, কোথায় আছো, বা হচ্ছে আবার ভর্তি পরীক্ষা দিতে হবে কিনা তা জানাতে পারো। নিম্নলিখিত ভার্বের পর আরেকটি ভার্ব ব্যবহার হলে ভার্বের ইনফিনিটিভ ফর্ম টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। কোন ফর্ম? ইনফিনিটিভ ফর্ম। এই ভার্বগুলো খেয়াল করো, এই সবগুলো ভার্ব কীভাবে পড়বে? একবার রিডিং পড়বা, রিডিং পড়লে ইনশাল্লাহ তুমি কমন পেয়ে যাবে। একবার রিডিং পড়লে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে এই ভার্বগুলোর পরে কি বসে? এই ভার্বগুলোর পরে অটোমেটিক্যালি ইনফিনিটিভ ফর্ম বসে। সেটা আমি একটা তালিকা দিয়ে দিলাম, তোমরা জাস্ট কষ্ট করে 2-3 বার রিডিং পড়বা। কীরকম করে পড়বা? যেমন ধরো, হি ফরগট টু ডু দ্য ওয়ার্ক, তুমি যে সেটা কেমনে পড়বা? হি এগ্রি টু ডু দ্য ওয়ার্ক, হি কেয়ার টু ডু দ্য ওয়ার্ক, হি হেসিটেড টু ডু দ্য ওয়ার্ক, 3 বার পড়বা। হি এগ্রি টু ডু, হি এগ্রি টু ডু, হি এগ্রি টু ডু, হি কেয়ার টু ডু, হি কেয়ার টু ডু, হি কেয়ার টু ডু, হি অ্যাপিয়ার টু ডু, অ্যাপিয়ার টু ডু, হি হ্যাপেন টু ডু, হ্যাপেন টু ডু, হ্যাপেন টু ডু। এমনি যতগুলো কয়েকটা ভার্ব আছে ইম্পর্টেন্ট, আমি দেখা দিচ্ছি। এই ইম্পর্টেন্ট ভার্বগুলো যদি কয়েকবার একটু পড়ো, হ্যাঁ কয়েকবার একটু পড়ো, তাহলেই ইনশাআল্লাহ ভর্তি পরীক্ষায় তোমাদের সমস্যা হবে না। এই ভার্বগুলোর পরে যদি ডিরেক্টলি
কোনো ভার্ব বসে সেটা টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে, তাহলে এই ভার্বটার উত্তর কি টু নো। আবার দেখো কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পর অটোমেটিক্যালি ভার্বের সাথে কি বসে আইএনজি বসে, কিছু ভার্বের পর অটোমেটিক্যালি ভার্বের সাথে কি বসে আইএনজি, যেমন অ্যাডমিট, ডিলে, মেনশন, অ্যাকনোলেজ, কমপ্লিট, সাজেস্ট, রিগ্রেট, কমেন্ট। এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট ভার্ব যেগুলো, সেগুলো আমি দাগাই দিচ্ছি তোমাদেরকে একটু আগে। যেমন ধরো আমি তোমাদেরকে বলছি যে মিস করা, বিগিন এবং স্টার্ট একই জিনিস। রিগ্রেট দিছি, পড়াইছি না? হেট দিছি, স্টপ দিছি, হ্যাঁ, অ্যাভয়েড তোমরা জানোই। তারপরে ধরো কনসিডার দিছি, কনসিডার মানে রিকনসিডার বসতে পারে। স্টার্ট দিছি, রাইট, এনজয় দিছি। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ড যেগুলো আমি দাগায় দিলাম, এগুলো থেকে পরীক্ষা আসতে পারে। এই ভার্বগুলোর পর অটোমেটিক্যালি কি বসে আইএনজি বসে, যেমন স্টার্ট, স্টপ, বিগিন, ফিনিশ। ফিনিশ, রুমানা ফিনিশ ড্যাশ 2 এসএস ইন 2 ডেজ, এর ক্ষেত্রে উত্তর কি বসবে? ওকে, এই সকিনা সহায়িকা মজা করে বলতেছে, সকিনা নামে একজন নারীকে আমি প্রচণ্ড পছন্দ করি। হ্যাঁ, সবসময় সকিনার উদাহরণটা নিই, এই জন্য ও বলতেছে। রোমানা ফিনিশড রাইটিং, মূলত জয়কলির জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়িকা বইটা সংগ্রহ করলেই চলবে। পরেরটা খেয়াল করেন, নিম্নলিখিত ভার্ব ফ্রেজের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এটা আমি তোমাদেরকে কয়েকটা দিয়ে দিছি দাগায়, বলে দিছি। গেট ইউজ টু, মাইন্ড টু, অ্যাকাস্টমড টু, উইথ এ ভিউ টু, ইনসিস্ট অন, একটু আগেই বলছি, ইনসিস্ট অন, অ্যাপ্রুভ অফ, অবজেক্ট টু, লুক ফরওয়ার্ড টু, ফিল লাইক, গিভ আপ, গো অন, কাউন্ট অন, থিঙ্ক অফ। এই জিনিসগুলো আবার উড ইউ মাইন্ড, এগুলো বলে দিচ্ছি তোমাদেরকে। এগুলো থেকে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসতে পারে। এগুলো পরে অটোমেটিক্যালি ভার্বের সাথে কি যুক্ত করবা? আইএনজি যুক্ত করবা। এই রুলসগুলো পড়লে কিন্তু এনাফ। ওকে, বিগত বছরের কিছু প্রশ্ন আসছে, চলো আমরা বিগত বছরের কিছু প্রশ্ন সলভ করি। কে কে উত্তর করতে পারে? ঠিক আছে, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, সকল কিছুর জন্য এই ক্লাসটি ইম্পর্টেন্ট, অনেক অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবাই একটু দ্রুত উত্তর করেন। এবং বলি যে এই ক্লাসটা যারা করলো, যারা এই ক্লাসে স্লাইড পাইলো, তারা হলো লাকিয়েস্ট, এবং তারাই পাবে যারা শেয়ার করবে। শেয়ার না করলে এই ক্লাসে স্লাইড আমি দিব না। কেননা এই ক্লাসে কারেন্ট চলে গেছিলো, আমি চাইলে ক্লাস না নিয়ে বাড়ি চলে যেতে পারতাম, বাট আমি বাড়ি যাই নাই। আমি বাড়ি না গিয়ে ভাবলাম যে না, ঘোষণা যেহেতু করেছি, হ্যাঁ, তাহলে তো করতে হবেই, ক্লাস নিতে হবে। আমি নিলাম, আপনারা ক্লাস করলেন কিন্তু শেয়ার করলেন না, এরকম হলে ভালোবাসা জমলো না, তাহলে তো আমি অ্যান্সার বা স্লাইড দিব না। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, আই উইশ, আই ফ্যান্সি করতে গেলে পাস্ট ইনডেফিনিট টেন্স, ইট ইজ টাইম উই স্টার্টেড দ্য মিটিং হবে উত্তর। তারপরটা হার্ডলি হ্যাড উই রিচ দ্য স্টেশন দেন দ্য বেল। হার্ডলি হ্যাড এরপরে কি বসে? হার্ডলি হ্যাডের পরে বসে হোয়েন বা বিফোর, কি বসে? হোয়েন। ওকে, তারপরে মনে রাখবেন স্কার্সলি হ্যাডের পরেও কি বসে? কারেকশনের মধ্যে আসে হোয়েন। নো সুনার হ্যাডের পরে কি বসে? নো সুনার হ্যাডের পরে বসে হচ্ছে দেন। নো সুনার হ্যাডের পরে কি বসে? দেন। তাহলে হার্ডলি হ্যাড উই রিচ দ্য স্টেশন হোয়েন দ্য বেল, পাস্ট ইনডিফিনিট হবে। এক পাশে হবে পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড আছে, হ্যাডের পরে V3, অপর পাশে হবে কি পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট হলে উত্তর কি হবে? সো হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, এসবের ক্ষেত্রে এক পাশে পাস্ট পারফেক্ট হলে অপর পাশে কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। কি হবে? পাস্ট ইনডিফিনিট, মনে থাকবে? ঠিক আছে, তাহলে অ্যান্সার কি এটার? when the bell rang। পরেরটা আসেন, কঠিন প্রশ্ন, আপনাদেরকে ওইটাতে না যাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সেটা প্রশ্ন সমাধান করেন, খুবই সহজ প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সেটা প্রশ্ন সমাধান করার চেষ্টা করেন, বলেন কি হবে? আমি গিয়ে দিয়ে আসলাম।
রৌনক জান ইপ্তি বলতেছেন যে পিডিএফ না দিলে আপনার বিয়ে হবে না। এই সারের বিয়ে হবে না মানে দুষ্ট প্রবান, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। তোরা ক্লাস শেয়ার না করলে, মানে শেয়ার না করলে তোদের বিয়ে হবে না। যা ড্যাশ টু বরিশাল বাই বাস ইয়েস্টারডে, পাস্ট ইনডিফিনিট হবে কারণ ইয়েস্টারডে বলা আছে। ইয়েস্টারডে যদি হয় তাহলে ডিড জসিম গো হবে, এটা উত্তর। এটা যে পারে না সে সেন্টেন্স স্ট্রাকচার জানে না, তাকে সেন্টেন্সে ক্লাস করতে হবে। মাই ফাদার ড্যাশ লিভ ইন গাজীপুর, লিভ আছে, লিভ আছে তাহলে কী হবে, শুধু ইউজ টু হবে, একটু আগে পড়াইছি। ওকে, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স উই রিটার্নড হবে। উড ইউ মাইন্ডের পরে কী বসবে, এটা অ্যান্সার কী হবে রে? উড ইউ মাইন্ড এর ক্ষেত্রে অ্যান্সার কী বসবে? ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কী হবে, কী হবে তোর? ওকে, সো আপনারা একটু এই ফাঁকে আমাকে একটু বলেন আপনাদের এলাকায় গরম কেমন? হ্যাঁ, আজকে কালকে একটু, আজকে আর গতকাল মনে হয় একটু আরামদায়ক গেছে, তার আগের 2 দিন কেমন গেছে? গরম ছিল নাকি ছিল না? ঠিক আছে, এই যে সুমাইয়া নাকি জানি দেখলাম ডিড লেখার পরে দিচ্ছে আবার ওয়েন্ট। বাবুরে ডিড অথবা ডাজ বসার পরে ওয়েন্ট বসবে না, গো বসতে হবে। ডাজ বসুক, ডিড বসুক, ডু, ডিড, ডাজ এগুলো যদি বসে এরপরে ভার্বের বেস ফর্ম। আবার হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড যদি বসে তাহলে এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ডিড জসিম ওয়েন্ট হবে না, ডিড জসিম গো হবে। মাই ফাদার ইউজ টু লিভ ইন, এটা পড়াইছি একটু ক্লাসে। ইট ইজ হাই টাইম, পাস্ট ইনডিফিনিট হয়। উড ইউ মাইন্ডের পর ভার্বের সাথে আইএনজি হয়, উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি উইথ মি, কাপ অফ কফি উইথ মি। তোমরা চান্স পাও, সবাই চান্স পেয়ে আমাকে তোমাদের ক্যাম্পাসে দাওয়াত দাও, আমি আসি, এসে একটু চাটা খাই, ঘোরাফেরা করি, দেখা সাক্ষাৎ করি। আমাদের অনেকে হচ্ছে ইয়ে আসে দিনাজপুরে লিচুর গরম ভাইয়া তাহমিনা আক্তার। তাহমিনা লিচু পাঠাও, লিচু পাঠাও, কবে লিচু পাঠাবো এটা বলো। তুমি রেগুলার আমাদের ক্লাস করো, লিচু কেন পাঠাচ্ছ না এখনো? লিচু না পাঠালে তাহমিনার কি হবে না? সবাই কমেন্টে জোগাড় তো, তোমরা কমেন্ট করো, লিচু না পাঠালে তাহমিনার কি হবে না? হার্ডলি হ্যাড আই রিচ দ্য স্টেশন হোয়েন দ্য ইউনিভার্সিটি বাস, কি হবে উত্তর? রাবিতে আসা, রাবি ভর্তি পরীক্ষা আসা প্রশ্ন। হার্ডলি হ্যাড থাকলে অপর পাশে হবে V3, আর এক পাশে হবে কি পাস্ট ইনডিফিনিট। হোয়েন দ্য ইউনিভার্সিটি বাস, পাস্ট ইনডিফিনিট মানে কি V2, V2 কই আছে এখানে দেখো তো, V2 কই আছে? শুধু V2 কই আছে? এই কাজ করো, বেয়াদব কলম। When the university bus left, okay, it is a long time, it is time, it is high time, it is a long time, it is time, it is high time. এটা তাহলে কি হবে? past indefinite tense কি হবে? ওকে, ভেরি গুড। ওকে, এর ক্ষেত্রে উত্তর কি হবে? ওকে, ঠিক আছে। রনক জাহান ইপ্তি বলছেন চান্স পেলে আপনাকে ইনভাইট করবো, প্রমিস, মাথায় রাখলো। স্ক্রিনশট নিয়ে নিলাম রে, জানি না আপনাদের কার বাড়ি, আপনাদের হোম ডিস্ট্রিক্ট কোথায়, সবাই কমেন্টে লেখেন তো। ইটস এ লং টাইম সিন্স উই মেট লাস্ট, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, সিন্স যুক্ত আছে। অপর পাশে কি হবে? পাস্ট ইনডিফিনিট, মনে আছে না? মনে আছে? সিন্স যদি কনজাংশন হিসেবে বসে সময়ের ব্যাপ্তি বোঝায়, এই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট হলে ওই পাশে পাস্ট ইনডিফিনিট, এই পাশে পাস্ট ইনডিফিনিট হলে ওই পাশে। ওকে, গুড। দিনাজপুরে গিয়ে লিচু খাইতে হবে রে, এখন তো একটু পাঠাও। আমি দিনাজপুর যখন যাব এবার, তখন লিচু পেকে যাবে, মানে লিচু নাই হয়ে যাবে গাছ থেকে। আমার দিনাজপুর যে আমি আসবো না তা না, 2 মাস পরে আসবো। হ্যাঁ, ইনশাআল্লাহ 2 মাস পরেই চলে আসবো। এইচএসসি পরে অ্যাডমিশনের ক্লাস নিতে আসবো, এই মুহূর্তে অ্যাডমিশনের ক্লাস নিতে যাচ্ছি না। সো বুঝতেই পারতেছো। চলো, আমরা একটু আগে একটা ছক পড়েছিলাম, যে ছকের মধ্যে আমরা পাইছিলাম কিছু শব্দের পরে হয় 2 + V1 বসে, আর না হয় ভার্বের সাথে আইএনজি বসে। ওই ছক থেকে একটা প্রশ্ন কমন আসছে কোন পরীক্ষায়? বিসিএস পরীক্ষায়। স্বপ্ন বড় দেখবো, ছোট কেন দেখবো, এটা ক্ষেত্রে উত্তর কি? সামিয়া আশা বলছেন বগুড়া, বগুড়া জলেশ্বরীতলা আমারই বাড়ি, আমি প্রচুর যাই। গাইবান্ধা আমার নিজের জেলা, দাদা বাড়ি, ওখানে তো আসি। ওকে, ভোলা, ভোলাতে আমি গিয়েছি, ভোলা প্রচুর সুন্দর জায়গা। সো দেখতে চাই কার জেলায় যায় নাই। ওকে, গুড। সো এটার ক্ষেত্রে উত্তর একটু খেয়াল করে দেখেন তো, উত্তর কি হবে? The submarine dips to avoid dash by the enemy plane. Avoid এর পরে ভার্বের সাথে আইএনজি বসে। আপনারা যদি একটু পিছনে আসেন, পিছনে এসে যদি আমার একটু খেয়াল করেন, ছকটা যেটা আমি পড়াইছি আপনাদেরকে,
ওই ছকের মধ্যে খেয়াল করবেন আমি অ্যাভয়েড দাগ দিয়ে দিছি, যেটা ইম্পর্টেন্ট দেখছেন। আমি কিন্তু এখন দাগাই নেই, আগেই দাগাইছি, যেগুলো পর ভাবের সাথে কী হয় আইএনজি হয়। দেখেন 46 বিসিএস কোশ্চেন আসছে, এটা 46 নম্বর বিশেষ মানে লাস্ট বিসিএস যেটা হয়েছে সেটা। এবং আমি এই স্লাইড কবে বানাইছি বলছি 2023 সাল, এখন 25 সাল চলে। এই পরীক্ষা 46 বিসিএস 2024 সালে হয়েছে, আমার স্লাইড বানানোর পরে হয়েছে। সো আমার স্লাইড পড়লে বা বেসিক বুঝলে কোনো শিক্ষার্থী যে শুধুমাত্র ইউনিভার্সিটি অ্যাডমিশনে ভালো করবে তা কিন্তু হবে না, ঠিক আছে? সব জায়গায় ভালো করবে। মহাস্থান আসেন না, মহাস্থান তো বাড়িরই কাশি, তো সাতক্ষীরাতে ভাইয়া, সাতক্ষীরা গিয়েছিলাম কদিন আগে। ওকে, এখন খেয়াল করেন যে সাবমেরিন ডিড টু অ্যাভয়েড, এরপর ভাবের সাথে কি বসবে? অ্যাভয়েডের পরে আইএনজি। এখন কথা হচ্ছে, এখন অপশন তো ভাবের সাথে আইএনজি দুইটা, এটা একটা এটা একটা। অ্যান্সার কি হবে বলেন? অ্যান্সারে মনোযোগ দেন। অ্যাভয়েড সিং নাকি বিং সিন, কোনটা হবে উত্তর? আমরা খেয়াল করে দেখবো যে এইটার মধ্যে আছে এরকম যে অ্যাভয়েডের পরে সিং হবে নাকি বিং সিন হবে। ও নিজে কেন এনিমি প্লেনকে দেখবে? এনিমি প্লেন যেন ওকে না দেখতে পারে, অন্য কেউ তাকে দেখতে পারবে না, এটার জন্য আমরা প্যাসিভ সেন্স করবো। প্যাসিভ সেন্স করলে হবে বিং সিন, যে তাকে যেন আর কেউ দেখতে না পারে। যুদ্ধের মধ্যে এটা একটা কৌশল, ডিপস টু অ্যাভয়েড বিং সিন বাই দ্য এনিমি প্লেন। ওকে, তারপর দেখেন আমরা কন্ডিশনালসের মধ্যে চলে আসছি। কন্ডিশনালকে আমরা কয় প্রকার জানি? কন্ডিশনালের মধ্যে আমরা কয় প্রকার জানি? আমরা জানি 3 প্রকার। কি কি? একটা ফার্স্ট কন্ডিশনাল, একটা সেকেন্ড কন্ডিশনাল, একটা থার্ড কন্ডিশনাল, একটা জিরো কন্ডিশনাল, আর একটা আমি একটু আগে বলছি মিক্সড কন্ডিশনাল। সবগুলাই পড়ব। জিরো কন্ডিশনাল কোনটা? যেটা চিরন্তন সত্য বাক্য। যেমন ইফ ইউ হিট ওয়াটার এট 100 ডিগ্রি সেন্টিগ্রেড, পানিকে 100 ডিগ্রি তাপমাত্রা দিলে এটা কি হবে? বাষ্প হয়ে যাবে। যতবার দিব ততবারই বাষ্প হবে, যতবার দিব ততবারই বাষ্প হবে। এক্ষেত্রে অ্যান্সার কি হবে? এক্ষেত্রে অ্যান্সার কি হবে বলেন দেখি, বলেন। ঠিক আছে, এই বাক্যের ক্ষেত্রে অ্যান্সার হবে ইফ ইউ হিট ওয়াটার 100 ডিগ্রি সেন্টিগ্রেড ইট বয়েলস। ওকে, তারপরে ইফ দ্য প্রাইস ইজ লো ডিমান্ড ড্যাশ, যখনই আমি প্রাইস লো হবে তখনই ডিমান্ড বারবার বাড়বে। চিরন্তন সত্য কথা। এর ক্ষেত্রে কি হবে অ্যান্সার? ওকে, এর ক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে ডিমান্ড ইনক্রিজেস। ওকে, খেয়াল করেন এটার ক্ষেত্রে বোঝেন একটু হ্যাড আই ইউ অথবা হ্যাড আই বিন রিচ, এই দুটার ক্ষেত্রে একটু বোঝা লাগবে যে এটা কোন কন্ডিশনাল। হ্যাড আই ইউ, এই বাক্যের মিনিং হচ্ছে এরকম যে ইফ আই হ্যাড ইউ। এই হ্যাড ইউটা কোন টেন্স? ইট টুক। ইফ আই হ্যাড ইউ কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট নাকি পাস্ট পারফেক্ট? বলেন তো, পাস্ট ইনডিফিনিট নাকি পাস্ট পারফেক্ট? পাস্ট ইনডিফিনিট নাকি পাস্ট পারফেক্ট? কি হবে উত্তর? ওকে, ঠিক আছে। সাতক্ষীরা পোলাপান, সাতক্ষীরা থেকে আগে গোবিন্দভোগ আর গোপালভোগ আম পাঠাও। 20 তারিখে কিন্তু হিমসাগর আসতেছে, আম পাঠাও আগে। ইফ আই হ্যাড ইউ, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট হলে কোন কন্ডিশনাল হয়? সেকেন্ড কন্ডিশনাল। কেমন? ইফ আই হ্যাড ইউ আই উড টেক কেয়ার অফ ইউ প্রপারলি। হ্যাঁ, আপনারা যদি আমার অফলাইন ব্যাচের শিক্ষার্থী হতেন তাহলে প্রপারলি আপনাদের খেয়াল রেখে পড়ানো হতো। ক্লাসের মধ্যে জোর করে না পড়লে গালি দিয়ে বকা দিয়ে পড়ানো হতো। হ্যাড আই বিন রিচড, হ্যাডের পরে বিন আছে, এটা কোন কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। এটার ক্ষেত্রে এই বাক্যটাকে আমি থার্ড কন্ডিশনাল বানাই, আই উড হ্যাভ টেকেন কেয়ার অফ ইউ blah blah blah. Okay, if I had you, okay, past indefinite মনে রাখতে হবে। ঠিক আছে, মনে রাখবেন। ওকে, তাহলে if she comes I visit Dhaka, এই বাক্যটার আনসার কি হবে কমেন্টে জানান তো। ওকে, গুড।
আপনারা যারা সিরিয়াসলি লিচু আম পাঠাবেন তাদের জন্য বলে দিচ্ছি, আমার নাম্বার খুবই কমন, সবাই জানে। লিখবেন রাকিব ভাইয়া, ফার্ম গেট, অ্যাড্রেস দিবেন হচ্ছে ফার্ম গেট, ঢাকা। সিরিয়াসলি আমি দিয়ে দিচ্ছি যে আমি চাই আপনি আমাকে পাঠান। ফোন নাম্বার আপনারা অনেকেই বিভিন্ন ভিডিওতে আমার ফোন নাম্বার পাবেন, কারণ আমার ফোন নাম্বার দিয়ে থাকে কোর্সের মধ্যে। সো আজকে দিলেও কি এমন হবে। রাকিব, ফার্ম গেট, ঢাকা 0130942437 আপনারা অনেকে চাইলে পিডিএফ এখান থেকে এই নাম্বার থেকে সংগ্রহ করতে পারবেন। এই নাম্বারেই আপনি চাইলেই আম, লিচু, কাঁঠাল, বেগুন, মূলা, কপি সব পাঠাতে পারবেন। এফসি কামস, এটা কোনটা হলো এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার কারণে এটা হলো ফার্স্ট কন্ডিশনাল। কি হলো? ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট, অপর পাশে কি হয়? ফিউচার ইনডিফিনিট। তাহলে আই উইল ভিজিট বা আই শ্যাল ভিজিট হবে। আই উইল ভিজিট অথবা কি হবে? আই শ্যাল ভিজিট। ওকে, ঠিক আছে, ভেরি গুড। বাংলা সাহিত্য দেরিতে দেখতেছি মনে হইলো, শুরু থেকে ছিলেন। ওকে, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে চলে আসছি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে শুরুতে একটা ইম্পর্টেন্ট রুল দিছি, কোনো লুতুপুতু রুল দেয় নেই। নিম্নলিখিত নাউনগুলোর পরে ভার্বের প্লুরাল ফর্ম হয়। এটা আসে কার মধ্যে? এই রুলসটা আসে কারেকশনের মধ্যে। এই ভার্বগুলো বা এই শব্দগুলো, এই নাউনগুলো একটু কষ্ট করে দেখে নেবেন। যেমন স্পেকটেকলস মানে চশমা, স্পেকটেকলস মানে কিন্তু এক জোড়া চশমা। গগলস, জিন্স, হ্যাঁ, সিজার্স, পায়জামা, পিজামাস। ওকে, এগুলো পরীক্ষার মধ্যে অনেক সময় আসেই। রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে কী ধরনের হয় এটা একটু দেওয়া আছে, এটা আপনারা কষ্ট করে দেখে নিন। সবচেয়ে বেশি ভর্তি পরীক্ষায় কিছু প্রশ্ন আসে, সেগুলো একটু পরে আমরা পড়ব। ইট ইজ ইউ হু ড্যাশ টু ব্লেম, এই বাক্যের ক্ষেত্রে অ্যান্সার কী হবে? ইট ইজ ইউ হু ড্যাশ টু ব্লেম, কী হবে উত্তর? এটা ন্যাশনাল সায়েন্সে ছিল। ওকে, গুড। ওকে, ঠিক আছে, দেখবো আপনাকে কে পাঠান। তারপর অন্য কথা বলছি তো, লিচু আম না পাঠালে কি হবে না। মেজাজ গরম, পরে বলতেছি। ইট ইজ ইউ, এই বাক্যটা হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ভার্ব হু অনুযায়ী হবে না, ইউ অনুযায়ী হবে। যেমন ইট ইজ আই হু, এখানে আই অনুযায়ী এম, ইজ, আর কোনটা বসবে বলেন দেখি? এম, ইজ, আর কোনটা বসবে? ইট ইজ আই হু এম। এখানে অ্যান্সার কি হবে তাহলে? ইট ইজ আই হু হু, এটার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে হু এম। এটার ক্ষেত্রে ইট ইজ ইউ, ইউ অনুযায়ী কোনটা হয়? ইজ, ওয়াজ, আর, হ্যাজ, আর, কারণ ইউ এর ক্ষেত্রে যায় আর। ওকে, ক্লিয়ার? ঠিক আছে। এই রুলসটার মধ্যে অনেক সময় অনেকে অনেক ঝামেলা করে, কষ্ট করে মুখস্থ করতে যায়। আমি একদম সহজ করে দিচ্ছি, মনে রাখবেন। প্রিপজিশন থাকলে তার পূর্বেরটা কি হবে? সাবজেক্ট হবে। প্রিপজিশন মানে তার কি? পূর্বেরটা সাবজেক্ট। আপনি জাস্ট এক্সট্রা মনে রাখবেন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্ড নট, বাকি সব প্রিপজিশন এখানে। অ্যাকম্পানিড পড়ার তো দরকার নেই বাবা, উইথ তো আছে। টুগেদার পড়ার দরকার নেই, উইথ আছে। ইন এডিশন টু আছে, অ্যালং এর পরে উইথ আছে। বিসাইড সূত্রে নিজেই প্রিপজিশন, কনজাংশনে বসতে পারে। ইনক্লুডিং প্রিপজিশন, উইথ প্রিপজিশন, বাই প্রিপজিশন। তো কষ্ট করে মুখস্থ না করে আমি মুখস্থ করবো কয়টা? অ্যাজ ওয়েল এজ একটা, অ্যান্ড নট একটা, দুইটা। বাকি সবগুলোই প্রিপজিশন। প্রিপজিশনের পূর্বে একটা সাবজেক্ট। যেমন জুনাইবা অ্যালং উইথ হার ব্রাদার্স ড্যাশ দেয়ার। জুনাইবা তার ভাইদের সাথে এখানে আছে। তোমার মনে হতে পারে অনেকগুলো ভাই আছে, আরে দরকার নাই তো, উইথ আছে, পূর্বেরটা সাবজেক্ট। জুনাইবা অ্যালং উইথ হার ব্রাদার্স ইজ দেয়ার, কারণ জুনাইবা এখানে একজন ব্যক্তি, জুনাইবার সাথে ইজ যায়। এরপর আসো আইদার অর, নাইদার নট। এগুলোর ক্ষেত্রে ভার্বের কাছের সাবজেক্ট অনুযায়ী, কোনটা অনুযায়ী? ভার্বের কাছের সাবজেক্ট। অনেকেই মনে রাখে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী। ট্রু হইতে পারে, বাট মাঝে মধ্যে ভুল হয় ইন্টারগেটিভ বাক্য হলে। ওকে, ঠিক আছে। স্লাইড টাইপটা পিছিয়ে দাও, এই লাইভ ক্লাসই হচ্ছে। বোর্ডের টাইমে একটু প্রবলেম আছে, ওটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই, তোমরা তোমাদের মতো ক্লাস করো।
স্লাইড লিখতে গিয়ে স্লাইড বানানো আবার ভুল করেছে রে। সো ভার্বের কাছে সাবজেক্ট কোনটা? আইদার অর, নাইদার নর, নট বাট অর নর। মনে রাখবেন নেইদার বুলবুল নর হিজ প্যারেন্টস ড্যাশ কাম। ভার্ব হচ্ছে কাম, কামের আগে কাছে কোনটা? প্যারেন্টস। প্যারেন্টস কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। ভার্ব কি হবে? প্লুরাল। প্যারেন্টস প্লুরাল, কাম ভার্ব, কাছের শব্দ প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। কাছের শব্দ প্লুরাল, ভার্ব হবে কি? প্লুরাল। ওকে, তাহলে এটা খেয়াল করেন, নেইদার বুলবুল নর হিজ প্যারেন্টস হ্যাভ কাম। এসপি কমল সাহেব বিয়ে পরে দেখেন, আগে এখানে ক্লাস করতেছেন, আপনার বিয়ে দেখতে যাব। দেখেন এটা একটা ইম্পর্টেন্ট বাক্য, এই বাক্যটায় গুচ্ছ পরীক্ষায় আসা। হ্যাঁ, ইম্পর্টেন্ট বাক্য এই জন্য যে পার্সেন্টেজ ফ্র্যাকশন এগুলো যদি থাকে, পার্সেন্টেজ ফ্র্যাকশন এগুলো যদি থাকে, সেগুলোর ক্ষেত্রে আমরা কি করব? সেগুলোর ক্ষেত্রে আমরা মনে রাখবো, এরপরে নাউন দেখব। যেমন ধরেন 1/3 অফ দ্য ম্যাঙ্গোজ। ম্যাঙ্গোজ এখানে কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? এস যুক্ত আছে, কাউন্টেবল। প্লুরাল নাকি সিঙ্গুলার? প্লুরাল। প্লুরাল হলে ভার্ব কি হবে? প্লুরাল। কাউন্টেবল প্লুরাল, ভার্ব হবে কি? প্লুরাল। 1/3 অফ দ্য ম্যাঙ্গোজ, প্লুরাল কোনটা আছে এখানে? আর রোটেন। 1/3 অফ দ্য ম্যাঙ্গোজ আর রোটেন। 4 and 4 dash 8, এটার ক্ষেত্রে আনসার কি বসবে? 4 and 4 makes 8। 4 and 4 makes 8 মনে থাকবে। এটা চিরন্তন সত্য বাক্য যে 4 এবং 4 মিলে তো 8ই হয়, সিঙ্গুলারই বসবে। যেমন ধরেন স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস। একই ধরনের জিনিস থাকলে কি হয়? স্লো অ্যান্ড স্টাডি, এর ক্ষেত্রে আনসার কি হবে? বিশেষ আসা কোশ্চেন উইন্স। টাইম অ্যান্ড টাইড ওয়েট। স্লো অ্যান্ড স্টাডি উইন্স টাইম অ্যান্ড টাইড ওয়েট। স্লো অ্যান্ড স্টাডি উইন্স টাইম অ্যান্ড টাইড ওয়েট। ওকে, এই ধরনের কিছু শব্দ আছে যেগুলো থাকলে ভার্ব সিঙ্গুলার এখানে দেওয়া আছে। এগুলোর মধ্যে স্লো অ্যান্ড স্টাডি, রাইস অ্যান্ড কারি, তারপর হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, হর্স অ্যান্ড ক্যারেজ, ক্রাউন অ্যান্ড গ্লোরি, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল। এগুলো হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কোনোভাবে মিস দিয়েন না। ওকে, ঠিক আছে, এটা অ্যান্সার করেন 2 নাম্বার। 3/4 অফ দ্য আর্থ সারফেস ড্যাশ কাভার্ড বাই ওয়াটার। কি হবে উত্তর? 3/4 অফ দ্য আর্থ সারফেস, দুনিয়ার জমিন। দুনিয়ার জমিন মানে কি? ডিস্টেন্স। মানি, ডিস্টেন্স, টাইম, টেম্পারেচার। মানি, ডিস্টেন্স, টাইম, টেম্পারেচার কি হয়? সিঙ্গুলার হয়। 3/4 অফ দ্য আর্থ সারফেস সিঙ্গুলার হলে ইজ কাভার্ড বাই ওয়াটার, কারণ ও নিজেকে কাভার করে নাই, পানি কাভার করেছে জন্য প্যাসিভ হবে। পানি কাভার করেছে জন্য প্যাসিভ হবে এবং সিঙ্গুলার হবে। সিঙ্গুলার হলে হবে কি? ইজ কাভার্ড বাই ওয়াটার। পরেরটার উত্তর, মেনি লিডিং মেম্বার্স অফ দ্য অপোজিশন পার্টি ড্যাশ। অফ প্রিপোজিশনের পূর্বে কি আছে? মেম্বার্স, প্লুরাল। তার অ্যান্সার কি হবে? প্লুরাল কই আছে? প্লুরাল কই আছে? এর ক্ষেত্রে উত্তর বলেন দেখি 3 নম্বরে। ওকে, দ্য গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ, ওই যে অ্যাজ ওয়েল অ্যাজ পড়তে বলছিলাম যে অ্যাজ ওয়েল অ্যাজ একটা অ্যান্ড নট একটা, এগুলো থাকলে কি হয়? এবং প্রিপোজিশন থাকলে পূর্বেরটা, সাবজেক্ট কোনটা? প্রথমটা। দ্য গার্ল, দ্য গার্ল অনুযায়ী ভার্ব গ্রহণ করবে, সিঙ্গুলার হবে, কারণ একটা মেয়ের কথা বলছে। সিঙ্গুলার কই আছে এখানে? সিঙ্গুলার এবং প্লুরাল যদি এই দুইটা বাক্যের মধ্যে চিনতে না পারেন, 3 এবং 4 নম্বর প্রশ্ন যদি ভুল করেন, তাহলে তো মার দেওয়া উচিত। বলেন কি হবে উত্তর? টাইম দিলাম 5 সেকেন্ড। তাহলে many leading members of the opposition party have tried to justify the decision. The girl as well as her parents is watching the movie. Is watching the movie. Okay? ঠিক আছে, তারপরটা আসেন neither of, মনে রাখবেন either of, neither of, each of, on of ইত্যাদির পরে নাউন হয় প্লুরাল। কি হবে? নাউন প্লুরাল। তবে ভার্ব হবে সিঙ্গুলার। ভার্ব কি হবে? সিঙ্গুলার। নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। কি হবে উত্তর?
সবগুলোর ক্ষেত্রে দেখতেছি স্টেটমেন্টস নাউন প্লুরাল দেওয়া আছে। সিঙ্গুলার কোনটা, ভার্ব সিঙ্গুলার কোনটা এখানে বলেন দেখি। নেদার দ্য স্টেটমেন্টস ইজ কারেক্ট, কি হবে, ইজ কারেক্ট। ওকে, ঠিক আছে। $10,000 ইজ নাকি আর এ লট অফ মানি। মানি, ডিস্টেন্স, টাইম, টেম্পারেচার। মানি, ডিস্টেন্স, টাইম, টেম্পারেচার এগুলো সিঙ্গুলার হবে, ভার্ব হবে সিঙ্গুলার। ডলার্স প্লুরাল থাকুক যায় আসে না, ওর আব্বা মানি হইতেছে আনকাউন্টেবল, এই জন্য ওটা হচ্ছে সিঙ্গুলার। নেদার দ্য টিচার নর স্টুডেন্টস, নেদারের পরে নর আছে, অফ কিন্তু নাই, নর, তাহলে সেকেন্ডটা হবে সাবজেক্ট। স্টুডেন্টস সিঙ্গুলার না প্লুরাল, প্লুরাল, ভার্ব হবে কোনটা, প্লুরাল ভার্ব কোনটা, অ্যান্সার ওয়ান্ট। ওকে, 2/3 of the people, people plural, countable noun, verb হবে plural, were present. The color of his eyes, the color of এর আগে বসছে কালার, সিঙ্গুলার, ইজ হবে। আইজ এর জন্য কিন্তু প্লুরাল বানাই না আবার, ঠিক আছে, গুড। 3/4 of the work, ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, পার্সেন্টেজ আছে, আনকাউন্টেবল নাউন, বিশেষ একটা প্রশ্ন, আনকাউন্টেবল নাউন, এর ক্ষেত্রে অ্যান্সার কি হবে, 3/4 of the work হ্যাজ বিন ফিনিশড, কারণ এটা আনকাউন্টেবল নাউন। আমরা ভর্তি পরীক্ষার প্রশ্ন এগুলো শেষ করলাম। আপনি এই রুলসগুলো যদি পড়ে যান কষ্ট করে, তারপর আপনার জন্য কমন পড়বে। এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন তাদেরকে আমি পিডিএফটা দিয়ে দিব, আপনারা যদি অ্যান্সার না পারেন কোনো প্রবলেম নাই, আমি আপনাদের জন্য আসি, ঠিক আছে। সো এতক্ষণ ধরে যারা ক্লাসে থাকলেন আমি বলে দিচ্ছি, গ্যারান্টেড থাকেন আপনি আজকের ক্লাস থেকে ভর্তি পরীক্ষার ক্লাসে নিশ্চিত কমন পাবেন। তারপরে যদি আপনাদের জন্য একটা করা ম্যারাথন ক্লাস নিয়ে আসি, যে এক ক্লাসে সকল টপিক রিভিশন হয়ে যায়, আপনি যদি করেন তাহলে আমি করাবো। কবে নার্সিংয়ের পরীক্ষা সেটা জানান, কবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা জানান, আমি ব্যবস্থা করবো ইনশাল্লাহ, যদি আপনারা ক্লাস করেন। ক্লাস করবেন, ঠিক আছে। তো সবাইকে এতক্ষণ ক্লাসে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। আমি নিজেও অসুস্থ থেকে ক্লাস নিলাম, আমি ভাবতেও পারিনি যে এতক্ষণ আমি ক্লাস নিতে পারবো। হ্যাঁ, আমার চেহারায় কালো ছাপ দেখা যাচ্ছে, গলা আসতেছে না, চিন্তাই করিনি যে এতক্ষণ পারবো, তারপরেও ওকে। সো চিন্তা করেন, চেষ্টা করেন বেশি বেশি পড়ার, আমি আপনাদেরকে স্লাইডগুলো পৌঁছে দিব ইনশাল্লাহ। টিল দেন সবাইকে ধন্যবাদ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা কই কমেন্ট করলে ইয়েটা পাবেন সেটা আমি বলে দিচ্ছি, পিডিএফ পাবেন। এক, আমার নিজের আইডিতে যদি আপনি ইয়া করেন, নক করেন, কিংবা ওই যে নাম্বার দিচ্ছি পার্সেল করার নাম্বার, ওই নাম্বারে নক করেন, কিংবা পায়োনিয়ার্স পেজে নক করেন, তাইলেই হবে। এই পেজটা ফলো করে রাখতে পারেন, ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট এখানে পাবেন, পায়োনিয়ার্স। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, গুড নাইট।